সকলেই দরুদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ولا مثال له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا نسل له ولا أصل له ولا كفو له ولا زوج له ولا شبه له ولا شبيه له ولا إشباه له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال صادق المصدوق سيد البرية محمد النبي العربي الأمين صلى الله عليه وسلم. أكثروا هذه اللذات أكثروا ذكر هذه اللذات الموت. صدق الله مولانا العظيم وصدق نبيه الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান পরওয়ারদিগার আলম এমন প্রতিকূল পরিবেশে আমাদের সকলকে দিনী এক ইদারা, দিনী এক মাহফিল, দিনী এক মাহওয়াল কেন্দ্রিক আল্লাহ তাআলার কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতার সূচক কালিমাত শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। এই কয়েকদিন প্রচণ্ড গরম, এর মাঝখানে আজকে বৃষ্টি, এমনভাবে বৃষ্টি কল্পনাও আসে নাই আমাদের। কথা বলেন ঠিক কিনা? তবে এর মধ্যে মুমিনের পরিচয় হইল আল্লাহ যখন যে পরিবেশ আমাদের জন্য দেন ওই পরিবেশেই খুশি থাকা। আল্লাহ আমাদের জন্য যখন যে পরিবেশ দেন এই পরিবেশে কি থাকা? খুশি থাকা। জিন্দা কুনি আতায়েতু ওয়ারবাকুশি কযায়েতু, জিন্দা কুনি আতায়েতু ওয়ারবাকুশি কযায়েতু, দিলশুদা মুবতালায়েতু হর চেকাহি রেজায়েতু। আল্লাহ বাঁচায় রাখছো, এটাও তোমার দয়া। তুমি আমাদেরকে যেদিন জান শেষ করে দিবা এটাও তোমার ফয়সালা। মুমিনের পরিচয় হলো দিল সুদা মুবতালা ইয়েতু, তুমি যে ফয়সালা করবা ওতে মুমিনের দিল সবসময় মুবতালা থাকবে, ওতেই মুমিনের হৃদয় সবসময় সন্তুষ্ট থাকবে। এটাই মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ। এই জন্য আজকে বৃষ্টি, আলহামদুলিল্লাহ। এক সময় গরম ছিল, আলহামদুলিল্লাহ। যদি বলেন যে হুজুর এর মধ্যে আলহামদুলিল্লাহ পাইলেন কি আপনি? প্রচণ্ড বৃষ্টি, হাঁটা যায় না, চলা যায় না, প্রচণ্ড গরমে জীবন বের হয়ে যায়, হাঁসফাঁস করে মানুষ, এখানে কল্যাণের পাইলেনটা কি? বলে না অনেকে। হ্যাঁ, যৌক্তিকভাবেও যদি চিন্তা করেন, একটা হলো মুমিন কোনো যুক্তি খোঁজে না। মুমিন ইসলাম গ্রহণ করেছে, আল ইসলাম গরদান নিহাদান, কথা বুঝি না, মাথা নোয়াই দিছি আল্লাহ তোমার সামনে, এটা হলো ইসলাম। যুক্তির ধারধারি না, আল্লাহ তুমি বলছো এটা, বাস ওইটাই। এক আর এক যোগ করলে 2 হয়, কিন্তু আল্লাহ বলছে 3, বাস ওইটাই, 3ই। এটাই মুমিনের পরিচয়। এক আর এক যোগ করলে না 2 হয়, আল্লাহ তুমি যে 3 বললা, বলে এত যুক্তির ধারধারি না, আল্লাহ তো তুমি বলছো 3, তাহলে ওইটাই। এটাই হলো মুমিনের পরিচয়। এরপরও আল্লাহ কোনো জিনিস অযৌক্তিক দুনিয়াতে সৃষ্টি করেন নাই। গরম দিছেন, এটাও কল্যাণ। ঠান্ডা দিছেন, এখন আজকে বৃষ্টি দিয়া সারাদিন, এটাও কল্যাণ। কিভাবে আমি একটু দেখাই দিই। এরপর আমি যে আয়াত পড়েছি ওটার উপর আলোচনা করতে গেলে লম্বা হবে, যতদূর সম্ভব করার চেষ্টা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ঢাকা থেকে বৃষ্টিতে ভিজেই সারা রাস্তা আসলাম। আমি যদি দূর থেকে আসতে পারি, আপনি একটু কষ্ট করে বসতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন গরম দেন, প্রচণ্ড গরমের কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এত অঞ্চলের সাধারণত যে মানুষ যা খাই, এই সব খাবারের মধ্যে বিষ, ইংরেজিতে বলে ডাক্তারি ভাষায় টক্সিন। প্রত্যেকটা মানুষের খাদ্যে, ওষুধে পর্যাপ্ত পরিমাণ টক্সিন রয়ে যায়, বিষ রয়ে যায়, যেটা চিকিৎসা ভালো হয়ে যাওয়ার পরেও ওই টক্সিনগুলো দেহের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায়, কিডনির মধ্যে, লোমের গোড়ায় জমা হয়ে থাকে। এই জন্য ব্যথার ট্যাবলেট বেশি খাইলে কিছুদিন পরে কিডনি নষ্ট হয়ে যায়। কথা বুঝছেন? কী কারণে নষ্ট হয়? টক্সিন এমন একটা খারাপ জিনিস, ব্যথার ওষুধ বেশি খাইলে টক্সিনটা কিডনিতে জমা থাকে, আর ওই কিডনিতে যদি পেশাবের মাধ্যমে বের না হয়ে আসে তাহলে কিন্তু কিডনি ধীরে 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 টক্সিন, বিষ পচায় ফেলাবো কিডনিতে। যখন নাকি প্রচণ্ড গরম দেয় তখন ওই গরমের কারণে রক্তে মিশ্রিত সেই টক্সিন মানুষের লোমের গোড়ায় গোড়ায় থাকে। গরমের কারণে দেহের থেকে প্রচণ্ড ঘাম বের হয়ে যায়, ঘামের সাথে আল্লাহ তাআলা লোমকূপ দিয়া ওই টক্সিনকে বের করে দেয়। আবার যখন বৃষ্টি হয় তখন দেহটা ঠান্ডা থাকে, তখন বৃষ্টির দিনে মানুষ চাইলেও না চাইলেও পেশাবের চাপ হয় বেশি, ডায়াবেটিসের রোগী লাগে না। যেখানে পানিতে নামলে এমনি একটা পেশাবের চাপ আসে, কেন? দেহের মধ্যে আউটসাইড থেকে কিছু পানি ঢুকছে। এখন ঠান্ডার দিনে, বৃষ্টির দিনে, শীতের দিনে দেখবেন কি হয়, পেশাবের চাপ একটু বেশি হয়।
এই পেশাবের চাপ যদি হয়, মোটামুটি অন্য দিনে পেশাব করছেন 2 বার, কিন্তু বৃষ্টির দিনে হবে 3 বার 4 বার, এতে করে লাভ কি হয়েছে? ওই কিডনি থেকে, যেটাকে ছাকনি বলে, চালুনি বলে, ওটা আমার টক্সিনকে ধরে রাখছিল, আজকে 4 বার পেশাব হওয়ার কারণে পেশাবের সাথে ওই টক্সিনে চলে গেছে। সুবহানাল্লাহ। বলেন গরম মানুষের জন্য কল্যাণ কিনা? বৃষ্টি এটাও কল্যাণ কিনা? বাস, আল্লাহ যেটা চাইছে মুমিনের জন্য ওটার মধ্যে কি, আর এটার সাথে দিল জোড়ায় নেওয়াই হলো মুমিনের পরিচয়। এখন আর কোনো আফসোস থাকবে? এরপরেও একজন প্রশ্ন করে, হুজুর সব জিনিস আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে, চোখের সামনে বাচ্চা ছেলেটা নিয়ে গেল, পানিতে ডুবে মারা গেল, এটাও কল্যাণ কেমনে পাইলেন? প্রশ্ন বুঝছেন? অনেকের ছোট ছেলে মারা যায় না হঠাৎ করে, স্বামী মারা যায় না, কয়েকদিন বিয়ে হয়েছে, তারপরে আফসোসের শেষ নেই, কথার সময় কথা বলে ফেলে, আল্লাহ আর কারোটা চোখে দেখলে না, আমার ডারি দেখছো, কথা বলে কিনা? কথার মধ্যে অনেক সময় আমরা শিরকি মারাত্মক ধরনের অপরাধ করে বসি। এই কথাটাও ঠিক নয়, ওইটা মানতে কষ্ট হবে, এটা আল্লাহ জানে, তারপরেও ওই সন্তান আমার চোখের সামনে চলে যাওয়াটাও আমার জন্য কল্যাণকর। এটা হুজুর বুঝে আসতেছে না, বুঝাই দেন। তিরমিজি শরীফের একটি হাদিস, ইন্নাল্লাহা আখাযা ফুআদা বনি আদম ওয়া আবদালাহু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের কলিজার টুকরোকে ছিনিয়ে নিয়ে যায়, এর বদলায় আল্লাহ তাকে জান্নাত পুরস্কার হিসেবে দেয়া দেয়। বনি আদমের কলিজার টুকরাকে চোখের সামনে ছোট্ট শিশুটাকে ছিনায় নেয়, আর এর বদলে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। সুবহান। এবার বলেন, এই সন্তান বড় হইলে আপনার জন্য ইজ্জত, আখিরাতে আপনার কপালে টুপির নূরের তাজ পড়তো, এটা নিশ্চয়তা আছে? এই ছেলে বড় হইয়া আকামুকাম করে দুনিয়াও লাঞ্ছনা আখিরাতে লাঞ্ছনার সম্ভাবনা ছিল কিনা? এর থেকে আল্লাহ আগেই ছোট সময় নিছে, কিন্তু নিয়ে আমার নিশ্চিত জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে গেছে। তাহলে আল্লাহ যা করে সব ভালো করে কিনা? কথা পরিষ্কার। এই জন্য বৃষ্টির দিন হয়েছে, কোনো মন খারাপের কিছু নেই। ঈদগাহে ঈদের দিনে বৃষ্টি হয়ে মাঠ শেষ, নামাজে পড়তে পারে না, এরকম ছোট্ট মসজিদে এসে নামাজ পড়ে, ওই দিনও মানুষ বলে আল্লাহ আর কোনো দিন পাইছিল না, ঈদের দিনে বৃষ্টি হইলে। কোন এক বুজুর্গ ব্যক্তি ওই তার জমিতে গম বা পাটের বীজ বপন করছে। সাধারণত বীজ বপন করলে সাধারণত 1 সিট পানি হইলে একটু ভালোই হয়, তাই না? ওই 1 সিট পানির জন্য উনি আকাশের দিকে তাকে, আল্লাহ একটু যদি বৃষ্টি হইতো তো ভালোই হয়। হঠাৎ করে বৃষ্টিও নামছে, বৃষ্টি নামাতে তার ক্ষেতের খুব উপকার হয়েছে। উনি বলতেছিলেন, আল্লাহ আজকে খুব যথোপযুক্ত টাইমে, খুব টাইম মতো, আজকে সময় মতো বৃষ্টিটা হয়েছে, বলে কিনা? আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেখায়, আরে নাদান বেকুব কোথাকার, বে টাইমে বৃষ্টি আমি আল্লাহ কখন দিয়েছি? বৃষ্টি তো আমি তখনই পাঠাইছি যখন যেখানে যাওয়া প্রয়োজন, যখন যেখানে যতটুকু প্রয়োজন আমি সেভাবেই বৃষ্টিকে পাঠিয়েছি। আজকে তোমার জমির জন্য উপকার হয়েছে, এই জন্য মনে করতেছ যত টাইমে, ঠিক একই জমির পাশে আরেকজনের ধান লাগছে, এর জন্য বেটাই হয় নাই। খালি নিজের ঘরেরটা বুঝি না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমার পাঠ করেছি, এটার তফসির করতে গেলে 3 ঘন্টা সময় দরকার। আলোচনা মজলিস হলো ইসলাহি মাহফিল, আমার নিজেরই এসলা নাই, আপনি আপনাদেরকে এসলা করবো কোথেকে? বোঝেন নাই? এক জায়গায় নাপাক লাগছে, নাপাক গোবর লাগছে, পাক করতে হবে কি দিয়া? পরিষ্কার পানি দিয়া না। গোবর দিয়ে গোবর পবিত্র করতে যায়, গরুর সোনা দিয়ে পবিত্র করেন তো পবিত্র হবে? তা আমাদেরও অনেকে যায় এরকম জায়গা ছাড়া বিয়ে জায়গায় পীর সাহেব এমন দরবারে যায় যে পীরের নিজেরই নফস পবিত্র নাই, এর নিজেরই নফস অপবিত্র হয়ে রয়েছে, সে আপনার নফসকে পবিত্র করবো কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আমার দিচ্ছেন এইরকম একজনকে দাওয়াত, যার নিজের নফসই পবিত্র নাই, আমারও দিচ্ছেন এই ইসলাহি মাহফিলে দাও। ইসলাম পারবো না আমি ভাই, আমি কোরআনের তফসির করব, এর মাঝখানে কোরআন আর হাদিসের কিছু আমলের যোগ্য কথা আছে, এই কথাগুলো আমল করলে আমার উপকার আপনাদের উপকার, ওই জন্য কথাগুলো বলতেছি। এছাড়া ইয়াসলা করবো এরকম মোজাক্কি আমি হয়ে সারি নেই ভাই, মাফ চাই আপনাদের কাছে। আমার কথাগুলো বুঝতে পারছেন? কষ্ট নিয়েন না। মৌলানা শরীফ আমার একেবারে যুগশ্রেষ্ঠ ছাত্রদের মধ্যে একজন, একেবারে মান্যতা কাকে বলে, হরফান হরফান মানে সে আমাকে একেবারে শুরুর থেকে, সময় থেকে, একবার ছাত্র জীবন থেকে। সেই হিসেবে তার কথা মোহাব্বতের কারণে এখানে আসা, নইলে যে বৃষ্টি ঢাকা থেকেই মাথার উপরে ভরপুর বৃষ্টি, ঢাকা থেকে ভিজতে 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 এখানে আসা, এটা কোটি টাকা দিলেও কেউ এই বৃষ্টি দিনে বের হবে না, যত বড় বক্তাই হোক। এখানে একটা মোহাব্বত, এরপরে কথা দিছি, জবান একটা জিনিস মুসলমান, এটা দিলে যত ঝড় তুফানি হোক না কেন যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমানতটুকু রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি
এটা কোরআন শরীফের সর্বশেষ নাজিলকৃত আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা বাকারার সম্ভবত 181 নম্বর আয়াত, ভুল হতে পারে। সূরা বাকারার আয়াত এটা নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষে নাজিল হয়েছে। কিভাবে বুঝলাম? তফসিরে ইবনে কাসির, তফসিরে রুহুল মানি, আরও জগৎ বিখ্যাত বড় বড় তফসির গ্রন্থে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে লিখেছে এই আয়াতটি নাজিল হয়েছে নবীজির উপরে নবীজির ইন্তেকালের 3 দিন আগে। কয় দিন আগে? কেউ বলেছেন 7 দিন আগে, কেউ বলেছেন 9 দিন আগে। 3, 7, 9 যেই রেওয়ায়েতে ধরি না কেন, একেবারে শেষ মুহূর্তে এই আয়াত নাজিল হয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম সকলেই একমত, ফুকাহে কেরামের ভিন্ন মত আছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম একমত এই আয়াতটাই কোরআনের সর্বশেষ নাজিল হওয়া আয়াত। তাহলে যে আয়াতটা সর্বশেষ নাজিল হয়, মানুষ ওয়াইজিনে কেরাম বা কোনো কথার ফিনিশিংয়ে সর্বশেষ কথাটা, লাস্ট কথাটার মধ্যে সব সারাদিনের পেশালের গোড়ার কথা, সার কথা ঢুকাই দিয়ে থাকে না? সামারি বলে না মানুষ, যে কথা এতক্ষণ যা বলছি সার কথা হইল এইটা। যেহেতু কোরআনের শেষ আয়াত, তাহলে বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা টোটাল কোরআনে যে নির্যাস ঢালছেন, সেই নির্যাসের শেষ কথাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। আমার কথাগুলোকে আপনারা বুঝতেছেন? বৃষ্টিতে ভিজতে ভিজতে গোয়ালা ডাইবে গেছে, কাপড়টা এখনো ভিজা, আমি কিন্তু কাপড় ফুল ভিজা, খুলি নাই। আপনাদের দীর্ঘ অধীর আগ্রহে বসে রয়েছেন, এটাকে অবমূল্যায়ন হবে বিদায় আর কোনো অপেক্ষা নাই, যার কারণে ভিজা কাপড় নিয়ে বসে গেছে। অল্প সময় কথা হবে, মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাল্লাহ। এখন যেমন পিন পতন নীরবতার সাথে আছেন, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকলে কথা গুছিয়ে আসবে ইনশাল্লাহ। প্রথম আয়াতের অংশটুকু, প্রথম অংশ হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকে এক আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তোমরা সেই দিনকে ভয় করো। এখন বলেন সেই দিন কোন দিন? মুফাসসিরিনে কেরাম ওই দিনকে ভয় করতে বলতেছেন যেই দিনে সকল মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। সেই দিনের ব্যাখ্যা করতে যে মুফাসসিরিনে কেরাম দুটি ব্যাখ্যা করছেন। এক নাম্বার বলছেন ওই দিনটি হলো মানুষের মৃত্যুর দিন, ওই দিনটি হলো মৃত্যুর দিন। আরেক দল মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন ওই দিনটি হলো কিয়ামতের দিন। তো উভয় ব্যাখ্যা সঠিক। কেন? হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি যেদিন ইন্তেকাল করলো, ওই ব্যক্তির ওই দিনই কিয়ামত সংগঠিত হয়ে গেল। কিয়ামতের পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয় কিনা? তার মানে যে ব্যক্তি যেদিন ইন্তেকাল করবে ওই দিনই তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, তার রূহ ওই দিনই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তাহলে ওয়াত্তাকু ইয়াওমান, তুমি সেই দিনকে ভয় করো, মানে তুমি মৃত্যুর দিনকে ভয় করো। আরেক ব্যাখ্যা হলো ওয়াত্তাকু ইয়াওমান, মানে তুমি কিয়ামতের দিনকে ভয় করো। এই জন্য কিয়ামত 2 প্রকার। কিয়ামত কয় প্রকার? কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। ছোট কিয়ামত, বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো প্রত্যেক মানুষের মৃত্যু, বড় কিয়ামত হলো সামগ্রিক মৃত্যু, যেদিন পৃথিবীর আসমান জমিনের সমস্ত জীব জানোয়ার, পাহাড় পর্বত সব একসাথে মারা যাবে, ওটা হলো সামষ্টিক কিয়ামত, কিয়ামতে কুবরা। এখন আমাদেরকে যে আল্লাহ ভয় করতে বলছেন ছোট কিয়ামত, মৃত্যুকেও, বড় কিয়ামত, ওই কিয়ামতকেও। কিন্তু এখন বলেন দেখি ভয় করব কিভাবে? ভয় কি তসবিহ দানা দিয়ে জিকির করা যায়? ভয় 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 জিকির করা যায়? তো ভয় করব কিভাবে? আমি কি জানি আমার মৃত্যু কবে আসবে? আমি কি জানি আমাদের কিয়ামত কবে আসবে? জানি আমরা কেউ? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আপনারা অনেকে নাম শুনেছেন, 4টি মাযহাবের একটা অন্যতম মাযহাব মালিকি মাযহাব। ওই মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম, ওনার নাম ইমাম মালিক। উনি ইমামুল হারামাইন, মদিনা শরীফের ইমাম ছিলেন। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় আশিক ছিলেন, এত বড় আশিক ছিলেন, তিনি মদিনা শরীফ থেকে ত্যাগ করে অন্য কোথাও যাইতেন না, যদি তার মৃত্যুটা মদিনার বাইরে হয়ে যায় এই আশঙ্কায়। এই কারণে তিনি মদিনাতে আবার ইস্তেঞ্জা, টয়লেটও করতে পারতেন না। কারণ যেখানে তিনি মদিনার সীমানার মধ্যে টয়লেট করতে বসেন, ওখানে তিনি নবীজির দেহের ঘ্রাণ খুঁজে পান। যার কারণে তিনি কোথাও টয়লেটও করতে পারেন না, আবার মদিনার সীমানার বাইরেও যেতে পারে না। যদি ইস্তেঞ্জা করতে গেলে উনি মউত হয়ে যায়। দেখছেন নিফাসটা লাগছে কোন জায়গায়? এইভাবে কষ্ট করেন। তাহলে ইস্তেঞ্জা করে কেমনে তিনি? উনি ইস্তেঞ্জা টয়লেট করেন এইভাবে, মদিনার সীমানার শেষ প্রান্তে যায় এক পাকে মদিনার সীমানায় রাখেন, আরেক পা মদিনার সীমানার বাহিরে দেন। এরপরে লজ্জাস্থানকে মদিনার সীমানার বাইরে নিয়ে খুব কষ্টে ইস্তেঞ্জা টয়লেট শেষ করে আবার মদিনাতে ফিরে আসেন।
এতে করে মদিনার সীমানাতেও একটা পার হয়ে গেল, আবার ইস্তেঞ্জার টয়লেটটাও মদিনার সীমানাতে হইল না, বাইরে হইল। এবার বলেন এইভাবে টয়লেট করা কি সহজ না কঠিন? এই কঠিন করতে করতে একদিন তার মনে হয়েছে, আরে আল্লাহ, তুমি যদি আমার মৌত কবে হবে এটা একটু জানাই দিতে, তাহলে সুনিশ্চিত জানতাম যে আমার মৃত্যু হবে অমুক তারিখে, তাহলে তার আগে আমি ঘোরাফেরা যা করা দরকার মদিনার সীমানায় বাইরে যাইতাম, আর মৃত্যুর একদিন আগে মোটামুটি মদিনা শরীফে চুপ করে বই পড়তাম। যুক্তিটা সুন্দর ছিল না? এটা কল্পনা করতে করতে ওনার ঘুম আসছে। ঘুমের জগতে উনি স্বপ্ন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখার পরে উনি তো আরো টেনশনে পড়ে গেল, কাম সারছে। মৃত্যুর তারিখ জানতে চাইলাম, নবীজি দেখাইলো 5। এখন 5-এর ব্যাখ্যা কি? 5 দিন বাঁচবো আমি, না 5 মিনিট, না 5 ঘন্টা, না 5 বছর? কিছু তো বুঝতেছি না। উনি এইটার ব্যাখ্যা জানার জন্য ওই জমানার সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন, স্বপ্নের ব্যাখ্যাদাতা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। উনি শ্রেষ্ঠ 7 জন তাবিঈনের একজন। ওনাকে ইমামুত তাবিরাত, স্বপ্নের ব্যাখ্যাকারক হিসেবে বলা হয়। ইবনে সিরিন ওনার কাছে এই স্বপ্নের কথা নিয়ে গেলেন যে হযরত, আমি তো এই চিন্তা করে ঘুমাইছি, নবীজি আমাকে 5 আঙ্গুল দেখাই দিছে। এখন আমি 5 আঙ্গুল দিয়ে কী বুঝবো যে আমার মৃত্যু 5 দিন, 5 ঘন্টা, 5 বছর, 50 বছর? কিছু তো বুঝতেছি না। 5 দ্বারা তো সবই বোঝা যায়। তখন ইবনে সিরিন রহমতুল্লাহ বললেন, নবীজি তোমাকে 5 দ্বারা বোঝাইছে, নবীজিও জানে না তোমার মৃত্যু কবে। তাহলে নবীজি 5 দেখাইলো, এমনি করে না করতো? কথা তো ঠিকই কইছে। তখন বললেন যে 5 দ্বারা কোরআন শরীফে আল্লাহ 5টা জ্ঞানের কথা বলছেন, ওই 5টা এলেমের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সতর্ক করে দেখাইছেন। যে জিনিস আপনি জানতে চান ওই জিনিস কোনো মানুষকে নয়, ওলি আউলিয়া গাউস কুতুব নবী রাসূলকেও নয়, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে আল্লাহ জানান নাই, আর কেউ জানে না। 5টা জিনিস এমন আল্লাহ তাআলা নিজস্ব ইলমের খাজানাতে স্টক রাখছেন, এটা দুনিয়ার আর কাউকে জানায়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিসের কথা বললেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছেই রয়েছে কিয়ামত কবে হবে কবে হবে না এইটার জ্ঞান। দুনিয়ার আর কোনো বিজ্ঞানী জানে না। এরপরে আসমান থেকে কবে বৃষ্টি হবে বৃষ্টি হবে না, অনেক সময় অনেক গর্জে কিন্তু বর্ষে না। কথা কোন ঠিক না? আবার অনেক সময় বর্ষিতেছে কিন্তু গর্জন নাই। এই যে একদিন যাবত বৃষ্টি হইতেছে, বৃষ্টি যে পরিমাণ হইলো, গর্জনটা কি এই পরিমাণ হয়েছে? তাহলে বোঝার কোনো উপায় থাকে? তাহলে বৃষ্টি কখন কতটুকু কি পরিমাণ হবে কে জানে? মাতৃগর্ভে ওমাফিল আরহাম, মাতৃগর্ভে ছেলে না মেয়ে 6 মাসের আগে কোনো ডাক্তার জানার ক্ষমতা আছে? 4 মাসের আগে। অথচ আল্লাহ তাআলা কবে থেকে জানে? আজালের দিন থেকে জানে। আল্লাহু আকবার। রূহ সৃষ্টির আগেই জানে আল্লাহ, মায়ের পেটে এটা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু পৃথিবীর কোনো মানুষের জন্য এটা জানবার ক্ষমতা নেই। আগামীকাল কে কোথায় কি খাবে, কতটুকু খাবে, এটাও পৃথিবীতে কোনো মানুষ জানে না। এবং কোন জমিনে কার কখন মৌত আসবে, মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, এটাও আল্লাহ তিনি কাউকে জানায় দেয় নাই। এই 5টা জিনিসের জ্ঞানের কথা আল্লাহ বললেন যে 5টা জিনিসের জ্ঞান আল্লাহর কাছে আছে, দুনিয়ার আর কেউ জানে না। নবীজি মূলত 5 দিয়ে ইশারা করে ওই 5টা এলেমের কথা বলছেন যে কাছে কাছেই। সুতরাং হে ইমাম মালিক, তুমি যে মৃত্যুর কথা সুনিশ্চিত জানতে চাচ্ছ, ওটা আসলে জানা সম্ভব না। ওটা আল্লাহর কাছে স্টক রাখছেন, ওটা কাউরে আল্লাহ জানায় নাই, স্বয়ং নবীজিকেও জানায় না। তাহলে এবার বলেন দেখি, এই সমস্ত গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে? এখন যদি দুনিয়াতে আমাদের কেউ দাবি করে, এরকম দাবি করতে করতে নবীজির বলে বলে ভালায় যে নবীজি গায়েব জানে, বলে কিনা? আল্লাহ নিজে কইতেছেন ওমা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এগুলো আল্লাহ ছাড়া কেউই জানে না। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউই জানে না। আর যার ব্যাপারে বলে যেই নবী গায়েব জানে, সেই নবী নিজে বলে যে আমি গায়েব জানি না। তাহলে এবার মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়েছে কিনা এদের? আছে না একদল? এই এলাকায় নাই বুঝি? আছে এলাকায় নাকি? গায়েব নিয়ে, হাজির নিয়ে, নাজির নিয়ে, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে মারামারি আছে না কিছু? থাকে না কিছু এলাকায়? তো ওখানে নবীজিকে তারা কি বলে? গায়েব জানে বলে। কি বলে? গায়েব জানে। উলিয়া উলিয়া গাউস কুতুব পীর নবী রাসূল কেউ জানে? কেউ যদি এমন আকীদা বিশ্বাস লালন করে তো ওটা শিরিক হবে। কি হবে? শিরিক, স্পষ্ট কথা। আমি একটা মিসাল দেই, বাংলা উপমা। প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব অবস্থানে রাখতে হবে। এই জায়গা থেকে উপরে নিলেও সমস্যা, ওই জায়গা থেকে নিচে নামাইলেও সমস্যা। নবীজি হাদিসে বলেছেন আনজিলুন নাস মানাজিলহুম
প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থান অনুযায়ী রেখে কথা বলো। আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে কথা বলতে হবে, আল্লাহর শান নিচেও নামানো যাবে না। নবীজিকে নবীর জায়গায় রেখে নবী হিসেবে কথা বলতে হবে, তার জায়গা আল্লাহর জায়গায়ও নেওয়া যাবে না, নবীর থেকে নিচেও নামানো যাবে না। অলি রসুল, অলি গাউস কুতুব যারা আছেন তাদের অবস্থান অলি গাউস হিসেবে রাখতে হবে, এর উপরে নিয়ে নবীর ঠিকানাও নিয়ে পৌঁছানো যাবে না, আবার এর চেয়ে নিচে সাধারণ পাবলিকের লোকও মিলানো। যদি একটু এদিক সেদিক করছে, একটু করলে কি হয়, একটু বিষয়টা বুঝাই দিই। ছোট সময় একটা কবিতা পড়েছিলাম রবি ঠাকুরের কবিতা, হুজুর মসজিদে রবি ঠাকুরের কবিতা কম, আর উপমা দেওয়ার জন্য তো কথাই বলে, বোঝানোর জন্য বলতেছি। কবিতা হলো ভোলানাথে লিখেছিল, কবিতার নাম ভোলানাথে লিখেছিল, কবিতার নাম, কবিতাটা শোনাইতেছি। ভোলানাথে লিখেছিল 394, ভোলানাথে লিখেছিল 394, অঙ্কের মার্কাতে কাটা গেল সর্বই। 3 4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই মোর গর্বই। এটা হলো কবিতা, ব্যাখ্যা করে বুঝাইতেছে। ভোলানাথ ছাত্র, একটা ব্যাটারি ছাড়া ছাত্র, ফরিদ মিয়ার পুরো ব্যাটারি, মাথায় কিছুই নেই। সে নামতা অঙ্ক লিখতে দিছে, 3 4 কত হয়, 3 4 নামতা কত হয়, 3 4 12, এ লিখছে 3 4 90, কত লিখছে 90। 3 4 90 লিখলে 12 না লিখে 90 লিখলে নাম্বার কত পাবে, 2 1 দিবে, 10-এর মধ্যে 4 5 দেওয়ার কথা তো না, কত দিছে 3 4 12 হয় মাস্টার তারে কয়। স্যারে এবার 00 দিয়া বলতেছেন, বাজান তুমি যা লেখছ এটা ভুল হয়েছে, হবে 3 4 12, তুমি লেখছো কেন 90? এবার ভোলানাথ বলে কি, বলে যে লিখেছিল ঢের বেশি এই মোর গর্বই। স্যার 3 4 12 হয়, আমি তো 11 লিখি নাই, লিখছি একটু 12 লিখছি, 90 লিখছি, 90-এর মধ্যে কি 12 নাই? তাইলে আমার নাম্বার 2 1 দেন, একবারে 00 দিয়েছেন কেন? লিখেছেন ঢের বেশি এই মোর গর্বই। এবার বলেন দেখি, দুনিয়ার কোনো মাস্টার 12-এর জায়গায় 90 লিখলে 2 1 নাম্বার দিবে না 00? সুতরাং নবী রাসূলের যে অবস্থান সেখান থেকে একটু বাড়াইছে, বেশি বাড়ায় নাই। কত বাড়াইছে? একটু বাড়াইছে। ওই অবস্থান থেকে একটু উঠাইলে এই 3 4 12-এর জায়গায় 90 লিখলে যেরকম 00 কপালে জুটবে, নবীদের অবস্থান, অলিয়া উলিয়া গাউস কুতুবদের অবস্থান যেখানে রাখা দরকার, এর থেকে একটু উপরে নিলে বা এর থেকে একটু নিচে নামাইলে ওই একটুর কারণে 3 4 12-এর জায়গায় 90 লিখলে যেমন 00, নবীদের শান উপরে নিলেও এরকম আমলের খাতায় 00। কথা গেলে কি বুঝাইছে? আল্লাহ তাআলা বলেন, নাত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো। আপনাদের খুব কষ্ট হইতেছে মনে না? ওই দিনকে ভয় করো যেই দিনকে আল্লাহ তোমাদের সকলকে আল্লাহর কাছে উপস্থিত করবেন। সেই দিনের একটা ব্যাখ্যা ছিল মৃত্যুর দিন। বুঝলাম মৃত্যুর জিনিসটা অনির্দিষ্ট, কেউ জানে না। কেন আল্লাহ অনির্দিষ্ট করলো? নির্দিষ্ট করলে দোষটা ছিল কি? একটু সমস্যা ছিল। আমাদের এলাকায় সবাই কি পীর আউলিয়া গাউস কুতুব না? জেলখানাও আছে কিছু, জেলখানা ভালো মানুষের জন্য করছে, কন্ডেম সেল যে বানাইছে, ফাঁসির কাজটা ঝুলায়, সব পীর আউলিয়াদেরকে ঝুলায় না? বেশ কিছু কুলীন লোক থাকে যাদেরকে ওখানে ঝুলানো হয়। আপনারা আমার কথায় সারা দিতেছেন না? কিছু লোক থাকে না এরকম? তার মানে সমাজের, আরে ভাই এখন তো অবস্থানটা এমন, সমাজের 70% 80% লোকই হইলো ওই কাতারে। কথা কন না? হিসাবটা হইল, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি মৃত্যুর কথা সুনির্দিষ্ট করে আল্লাহ বলতেন, তাহলে যেই সমস্ত লোকজন চাপাতি দাও নিয়ে ঘুরে, পিস্তল নিয়ে ঘুরে, যেই সমস্ত লোকজন মা বোনদের ইজ্জত হানি করে, লম্পট চরিত্রের নৈতিকতাহীন সন্তান যাদের আছে, সমাজে দুষ্ট চরিত্রের লোক যারা আছে, ওরা যদি নিশ্চিত জানতো মৃত্যুটা আমার অমুক তারিখে হবে, ওই তারিখের 1 সপ্তাহ আগ পর্যন্ত দুনিয়ার এহেন কোনো অপরাধ কর্ম নাই, সব করে শেষ 7 দিনে তসবিহার তাই যাই নামাজটা নিয়ে মসজিদের কোনায় বয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? সব আকামুকাম করার পরে শেষে যে কই বসতো, বাইতুল্লাহ শরীফে চলে যাইত, নাহলে বাইতুল মুকাররমে যায় বসতো, নাহলে চিল্লায় যায় 40 দিনের চিল্লাকাশি করতো। কথা কোন ঠিক কিনা? এবার বলেন দেখি, এইভাবে যদি সমাজে অন্যায় অনাচার হইতো আর শেষ দিক দিয়ে সবাই খালি তসবি টানতো, তাহলে কি দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকতো? এই জন্য মৃত্যুর তারিখ অনির্দিষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ের মধ্যে রাখছেন। আজকে এই মুহূর্তে আমার মৃত্যু হইতে পারে, কালকে হতে পারে, পরদিন হতে পারে, এনি টাইম হতে পারে। এই জন্য 24 ঘন্টার যে কোনো মুহূর্তে যদি মৃত্যু হতে পারে, মৃত্যুর কথা 24 ঘন্টায় স্মরণ করো।
আর 24 ঘন্টায় যেই বান্দা মৃত্যুর কথা স্মরণ করবে, ওই লোক কোনোদিন অন্যের আইল বাতর কোবায়া আত্মসাৎ করতে পারে না, অন্যের আমানত হক নষ্ট করতে পারে না, অন্যের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতে পারে না, কারণ তার দিলের মধ্যে থাকবে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এনিটাইম আমার মৃত্যু এসে যেতে পারে, এনিটাইম আমার মৃত্যু এসে যেতে পারে। আর যেহেতু আমার মৃত্যু হঠাৎ আসতে পারে, আর আমি একটা পাপ কাজ করে যদি ওই অবস্থায় মারা যায়, তাহলে আমার মৃত্যু কি ইমানের সাথে হইল না বেঈমান হয়ে হইল? তাহলে এবার বলেন, মৃত্যু নামক একটা যন্ত্রই যদি আমরা খালি স্মরণ রাখি, আর তেমন তসবিহ টানার প্রয়োজন পড়বে না, আর তেমন সারাদিন জিকির করারও প্রয়োজন পড়বে না, একটাই জিকির, খালি মৌতের কথাটা বেশি মনে থাকা, মৃত্যুর কথাটা বেশি মনে থাকা, আর কিছু লাগবে না। একটা দঈফ হাদিসে আছে, হাদিসের সনদ দঈফ কিন্তু কাবিলে রিওয়ায়াত, বর্ণনাযোগ্য। সেটা হলো, যদি কোনো বান্দা দৈনিক 70 বার মৃত্যুর কথা স্মরণ করে, দৈনিক মৃত্যুর কথা দৈনিক 70 বার স্মরণ করে, ওই লোকের যদি ওই দিন মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুটা শাহাদতের মওত নসিব হইল। বলতে পারেন, শাহাদত তো বলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মরলে তারে শহীদ করে, তো এখানে মৃত্যুর কথা স্মরণ করলে শাহাদতের মওত কেন? কথাটার মধ্যে তো যুক্তি আছে, লজিক ছাড়া নবীজি কথা বলে নাই, আল্লাহ কথা কয় নাই, লজিক আছে সব জিনিসের। একজন মানুষ 70 বার মৃত্যুর কথা স্মরণ করলে ওই লোককে ওই দিনে কোনো পাপ কাজ করতে পারে? এখন বলেন, যদি মৃত্যুর কথা দৈনিক আসলেই 70 বার স্মরণ করে ওই লোক, তাহলে ওই দিনে কোনো পাপ করে না, তাহলে মানে ওই দিন সে মোটামুটি নিষ্পাপের মতো থাকে, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ রাস্তায় জিহাদ করলে শহীদ হয়ে গেলে শাহাদাতের মওত হইলে ওরে কি কোনো পাপ থাকে? পাপ আছে আরও কোনো নাই, শেষ। এখন দুইটা মিলাই দেখেন, মৃত্যুর কথা স্মরণ করলে ওই দিন মারা গেলে তারও কোনো পাপ নাই, পাপহীন মৃত্যু। আর আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে মারা গেল, ওরও ওই দিন কোনো পাপ নাই, পাপহীন মৃত্যু। এবার দুই দিক থেকে দুইজনের মধ্যে একটা মিল হয়ে গেছে কিনা? দুইজনের নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করতেছে, গোয়াকে ওই লোক যেন ওই দিন শহীদের মৃত্যুবরণ করল। এখন বলেন, 70 বার মৃত্যুর কথা স্মরণ করবো কেমনে? 70 দানার তো কোনো তসবি নাই, নাকি? মিথ্যা কথা বললাম। 70 দানার তসবি আছে? 11 দানা আছে, 33 দানা আছে, 36 দানা আছে, 100 আছে, 1000ও আছে। তাহলে 70 বার স্মরণ করবো কিভাবে? তাহলে এটা কি 70 বার জিকির করে এভাবে মৃত্যু মৌত 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 এভাবে স্মরণ করে? মৃত্যুর কথা স্মরণ করার টেকনিক আছে। এক তরিকা হলো প্রত্যেক ফজরের নামাজ জামাতের সাথে পড়া, এরপরে যার যার নিকট আত্মীয়র কবরস্থানে যাইয়া তাদের কবর জিয়ারত করা। যদি কোনো বান্দা এইভাবে ফজর নামাজ পড়ে তার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে, কবরের কাছে দাঁড়াইলে তার মৃত্যুর কথা স্মরণ হবে কিনা? এটা কি তসবি টাইনা জিকির করা লাগে মৃত্যু, নাকি যাইয়া দাঁড়াইলে মৃত্যুর কথা স্মরণ হয়? যাইয়া দাঁড়াইলে মৃত্যুর কথা স্মরণ হয়। এতে দুইটা ফায়দা, নিজের মৃত্যুর কথাও স্মরণ হবে, এই বোধটা জাগ্রত হবে, একদিন আমার বাবা এই জায়গায় দাঁড়াইয়া তার বাবা আমার দাদার জন্য দোয়া করত, আজকে তিনি কবরে, আমি আজকে এখানে দাঁড়াই আছি, এক সময় আমি ওই কবরে চলে যাব, আমার সন্তানরা এসে দোয়া করবে। একটা মিনিট দাঁড়াইলেও কিন্তু মৃত্যুর কথা নিজের মধ্যে একটা টাচ করবে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যে দৈনিক ফজরের পরে একবার যান, এরপরে মৃত্যুর কথা স্মরণ করবেন কেন? মাঝে মাঝে মৃত্যুর কথা আলোচনা করা, তাহলেও স্মরণে আসবে। আলোচনা করা, আল্লাহ কখন জানি নামে জানি মৃত্যু এসে যায়। কেন আলোচনা করবেন? দুনিয়ার লোভ লালসাকে একটা জিনিসই শেষ করে দেয়, এটা হলো মৃত্যুর স্মরণ। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত। দুনিয়ার স্বাদ মোহ সব লোভ লালসাকে হারাম করে দেয়, মনের মধ্যে থেকে তিতা বানায় দেয়। কোনটা? মৃত্যুর স্মরণ। উদাহরণ, একজন কন্ডেম ছেলে আছে, গলার মধ্যে ফাঁসির একটা জরির রশি ঝুলায় রাখছে, ও জানতেছে 1 ঘন্টা পরে তার মৌত হবে। এখন তার সামনে খুব পোলাও কুরমা হাদিয়া তোফা নিয়ে গেলেন, ভাই লও তোমার আজকে অনেক হাদিয়া দিছি। কীরকম স্বাদ, আগ্রহ নিয়ে ওইগুলো খাবে বলেন দেখি? খুব আগ্রহ নিয়ে খাবে সেগুলো? ভাই আপনার কষ্ট হইতেছে? আগ্রহ নিয়ে খাবে কি এগুলো? মৃত্যুর দড়ি রশিতে জ্বলানো আছে, এই মুহূর্তে কোলাও কুর্তা কুরমা এগুলো খাবে কেন? ভালো খাবার তো খায় না কে, হালাল খাবার খায় না কে? কিছুক্ষণ পরে যে তার মৃত্যু হবে, ওইটার মনের মধ্যে ঢুকে গেছে, এখন আর ভালো খাবার তার কাছে ভালো। এই কথাটা মুমিন প্রত্যেক মিনিটে স্মরণ করবে, তাহলে দেখবেন এই মুমিনের হাত দ্বারা কারো কষ্ট হবে না, এই মুমিনের জবান দ্বারা অন্য কোনো ব্যক্তি কষ্ট পাবে না। আমার কথাগুলো কি বুঝতেছেন? এই জন্য একটাই চিকিৎসা আমাদের, মৃত্যুর কথা বেশি স্মরণ হওয়া, মৃত্যুর কথা বেশি স্মরণ করা। এই জন্য এই যে আজকের মজলিসটা হয়েছে, এই মজলিসে মৃত্যুর কথা আলোচনা হচ্ছে না? জুমার মাহফিলে আলোচনা হয়, ওখানে মৃত্যুর কথা দিয়ে একবার আসে না? ওলামে কেরামের সহবতে গেলে মৌতের কথা স্মরণ হয়, দ্বীনি মজলিসে গেলে মৌতের কথা স্মরণ হয়, মাদ্রাসার পরিবেশে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, এইরকম কিছু পরিবেশে গেলেও মৃত্যুর কথা স্মরণ হয়ে আসে।
এই জন্য বলেন আমরা এই সমস্ত ইদারাগুলো, মাহওয়ালগুলো, পরিবেশগুলোতে নিজেকে বেশি নিয়োজিত রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে কিছুটা হলেও মৃত্যুর কথা স্মরণ হবে, আর মৃত্যুর কথা স্মরণ হলে দুনিয়ার সব যাবতীয় পাপ কাজ থেকে বেঁচে থাকা সহজ। আমার পীর শাইখ মুর্শিদ ডালকনগর পীর শাহ হুজুর দামাত বরকাতুম একটা কথা বলছেন, খুব বেশি নফল ইবাদত করছেন কিন্তু সাথে কিছু পাপও করছেন। বলে এমন বেশি নফল ইবাদতের তুলনায় ওই পাপটা কইরো না, এটা সবচেয়ে ভালো, কারণ গুনাহ ছাড়াটাই সবচেয়ে বড় ইবাদত। কি বলেছি? গুনাহ ছাড়াটা সবচেয়ে বড় ইবাদত। এই জন্য গুনাহ ছাড়ার কথা বলে। আর মৃত্যুই এমন একটা জিনিস যেটা আপনাকে গুনাহ ছাড়তে সহযোগিতা করবে। মৃত্যুই এমন একটা জিনিস যেটা আপনাকে কি করতে হবে? আমাকে গুনাহ ছাড়তে সহযোগিতা করবে। এই জন্য আমরা মৃত্যুর কথা বেশি স্মরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই ইয়াওমানের একটা ব্যাখ্যা ছিল মুফাসসিরিনে কেরামের নিকটে মৃত্যু, আরেকটা ব্যাখ্যা কি বলেছিলাম? কিয়ামত, বড় কিয়ামত। একটু কি সময় দিবেন আমারে? না, যদি কষ্ট হয় তাহলে থাক। আচ্ছা, বড় কিয়ামতকে ভয় করতে বলতেছেন। এখন বলেন বড় কিয়ামতটাও কেউ কি জানি আমরা? ওটা কেউ জানে? জানে। ইউটিউবে দেখবেন অনেক বক্তা বাইরেছে, তারা বলে দেয় বুখারী শরীফে কইছে বলে 24 সালেও কিয়ামত হয়ে পড়ছে, 28 সালে বলে হিসাব করে কয়ে দেয়। হ্যাঁ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছেই কিয়ামতের খবর। এই লোক 24 সাল 28 সালের খবর করতে গিয়ে দেয়। আমি নাম বললাম না। এই জন্য ইউটিউব থেকে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে একটু সাবধানে, বুঝতেছেন আমার কথা? একটু সাবধানে। যেন কোনো জায়গা থেকে এলেম নেওয়া যায় না, যেন কোনো জায়গা থেকে এলেম নেওয়া যায় না, সতর্কতার সাথে এলেম নিতে হয়। এটার ব্যাপারে আরেকদিন যদি সুযোগ হয় বলবো না, এখনো সুযোগ নেই, তাহলে লাইন অন্যদিকে চলে যাবে। তো কিয়ামতের কথা ভয় করতে বলতেছেন, কারণ ওই দিনে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে একত্রিত করা হবে। এখন বলেন দেখি, এইটার দিনও তারিখও আমরা জানি না। স্বয়ং কাফেররা নবীজিকে জিজ্ঞেস করছিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে কিয়ামতের দিন সম্পর্কে জিজ্ঞেস করে কবে আসবে সেটা। ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, হে নবী আপনি বলে দেন এটার এলেম আমার কাছে নাই, এটার এলেম হলো আল্লাহর কাছে। তোমরা যদি জানতে চাও তো ওনারা জিজ্ঞেস করো, ওনারা জিজ্ঞেস করার সুযোগও নাই কাছে কাছেই। সুতরাং এইটার ডেট নিয়ে এত চিন্তা করারও কারণ নাই। শুধুমাত্র যে কোনো টাইম আসতে পারে, এইটার টেনশনে থাকাটাই আমাদের বেশি জরুরি। কবে আসবে ডেট ফিক্স করা আমাদের জরুরি না। ইউটিউব কেন না করলাম দেখেন, ওখানে এমন বক্তব্য পাওয়া যায় ইমাম মাহাদি এই শেখেত আছে, ইমাম মাহাদির এই সিমটম, ওই আলামত, মনে হয় আল্লাহ তার দায়িত্ব দিছে ইমাম মাহাদির নামাই নেওয়ার লাগে। কালকে ইমাম মাহাদির নামানোর জন্য আল্লাহর আলোচনা করার দায়িত্ব দিছে। অথচ কিতাবুল ফিতানের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, ইনদানে কাইসান মিনাল ইলম, আমার কাছে 2 থলে এলেম ছিল, 1 থলের এলেম ছাড়ছি, ফিতনার আশঙ্কায় আমি 1 থলের এলেম ছাড়ি নাই। ওই থলের এলেমের মধ্যে একটা এলেম এইটা। এই যে সকল বিষয় নিয়ে ইমাম মাহদি কবে আসবে এটা ডেট জানা কি আমাদের জন্য জরুরি? এটা ডেট জানা কি জরুরি না? উনি কখন আসবে, কিভাবে আসবে, এই ব্যাপারে নবীজি একটা ইশারা দিয়ে গেছেন, বাস এটুকুই শেষ। এর চেয়ে বেশি ডেট তারিখ টাইম এগুলো খোঁজার দরকার নাই। এখন প্রশ্ন হইল কিয়ামত তাহলে আমরা জানি না, ভালো কথা। কিয়ামত নাকি তাহলে কোনো ইখতিলাফ আছে নাকি? কিয়ামত নিয়েও ইখতিলাফ আছে, কিন্তু ছোট মৃত্যু যেটা বললাম কিয়ামত, ছোট কিয়ামত আমাদের সকলের মৃত্যু, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। আস্তিক নাস্তিক, ডান বাম, জাসদ বাসদ, আমলিগ বিএনপি, আমি আপনি, দুনিয়ার যারা আছি, যত পরিচয়ের লোক আছি, সবাই মনে করে মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বয়ং আল্লাহরে নিয়েও ইখতিলাফ আছে। আস্তিক কয় আল্লাহ আছে, নাস্তিক কয় আল্লাহ নাই। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, এটা নিয়ে কোনো কি নাই, ইখতিলাফ, মতভেদ নাই। সবাই কয় কি আছে, মৃত্যু একদিন হবে। কিয়ামত নিয়েও মতভেদ আছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নাবায়ে আযীম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন তারা আপনাকে মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞেস করবে। মহাসংবাদ হলো কিয়ামতের দিন। এই কিয়ামত নিয়ে তাদের মধ্যে মতভেদ, কেউ বলে কিয়ামত আসবে, কেউ বলে আসবে না। যারা বলে আসবে না তাদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই অবশ্যই কিয়ামত আসবে, এখানে কোনো সন্দেহ নাই।
কোনো সন্দেহ নাই। এরপরে একদল কয় কি, কাফেরদের একদল কয় আল্লাহ পাঠাবাই যখন আসে না কে, দেখছেন অবস্থাটা। ওই যে এখনো যে কিছু লোক আছে না, ইমাম মাহদি আসছে নাকি, আসে না কে, ওই দল তখনও ছিল। তারা নবীজিকে ডাইরেক্ট বারবার প্রশ্ন করতো আর জিজ্ঞেস করতো, কষ্ট দিত, কিয়ামত আসবে যখন আসে না কে, এমনি করে খোঁজে কবে না জানি কিয়ামত আসে। দেখছেন অবস্থা। আল্লাহ এদের ব্যাপারে কোরআন আয়াত নাজিল করে শোনাইছেন, আরে কিয়ামত এইভাবে আসে না। কিয়ামত আচানক হঠাৎ করে আসমান থেকে ভেঙ্গে কিয়ামত আসবে না। কিয়ামত আসার আগে ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামত আসার আগে তার কিছু সিমটম নিয়ে আসবে, কিছু আলামত নিয়ে আসবে। এই আলামত যদি পাওয়া যায় তবে বুঝে রেখো কিয়ামত খুব কাছে। এখন আমি দুই একটা আলামতের কথা বলি, শেষ দিব, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোন জমানায় আছি, আমাদের আমল আখলাকের পরিবর্তন, চিন্তা চেতনার পরিবর্তন আনা প্রয়োজন কিনা। বুখারী শরীফের একটি রিওয়ায়াতের মধ্যে 18 নম্বর পৃষ্ঠায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। যদি নাকি দেখো কোনো রাষ্ট্রের দায়িত্বভার কোনো অযোগ্যের কাছে ন্যস্ত করা হয়েছে, তাহলে এবার বুঝে রাখো কিয়ামত খুব কাছে। রাষ্ট্রের দায়িত্ব কোনো অযোগ্য ব্যক্তির কাছে ন্যস্ত হইলে কিয়ামত খুব কাছে। সারা দুনিয়া দেখবেন রাষ্ট্রের দায়িত্ব খুব যোগ্য ব্যক্তির এনে বই রয়েছে, নাকি অযোগ্য লোকেরা বই রয়েছে। তাহলে কিয়ামত যে নিকটে, এবার কিন্তু সন্দেহ আছে। ইল্লা মাশাআল্লাহ দুই একজন ছাড়া বেশিরভাগ অযোগ্য লোক না, জালেম না সব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে আছে, সিনফান মিনাল কওম লাম আরাহুমা কওমুন মা'হুম সিয়াতুন ইয়াদরিবুনা আন-নাস বিহা ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন আলা রুউসিহিন্না কাসনিমাতিল বুখত লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা ক্বাদ তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। বিশাল লম্বা হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা দল কিয়ামতের আগে আসবে, আমি তাদের সাক্ষাৎ পাইনি। যদি তোমরা সাক্ষাৎ পাও তবে বুঝে রেখো কিয়ামত খুব কাছে, কিয়ামত খুব কাছে। এক দল কওমুন মা'হুম সিয়াতুন ইয়াদরিবুনা আন-নাস বিহা, এক দল হবে এমন যাদের হাতে থাকবে শাসনের লাঠি, অন্যায়ভাবে তারা মানুষের গায়ে জুলমান অত্যাচার করে এই লাঠিকে তারা ব্যবহার করবে। অথচ শাসনের লাঠি ছিল ইনসাফ কায়েমের জন্য, অথচ এই লাঠি ব্যবহার করবে তারা কিসের জন্য? জুলুম করে মানুষের পিঠে অন্যায়ভাবে বসায় দিবে। দুনিয়া সহ জালেম শাসক সব এই কাজই করতেছে, কথা কোন ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হইতেছে? দ্বিতীয় ফরিকের কথা বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন আলা রুউসিহিন্না কাসনিমাতিল বুখত। শেষ জমানার আগে, কিয়ামতের আগে একটা বড় সিমটম আলামত হবে এটা, এমন কিছু মহিলা বাইর হবে যে মহিলারা পরবে পোশাক, থাকবে উলঙ্গ। বলেন না নাউজুবিল্লাহ। পরছে পোশাক, থাকছে উলঙ্গ। মাথার উপরের তাদের চুলের খোপাটা উটের কুজের মতো করে পেঁচাইবে, ওটাকে পুরুষের সামনে লালায় হাঁটবে। মুমিলাতুন মাইলাতুন, তারাও পুরুষকে আকৃষ্ট করবে, পুরুষ তাদের প্রতি আকৃষ্ট হবে। তার মানে এমন চিকন পোশাক পরবে, পরেও থাকবে উলঙ্গ। চিকন পোশাক পরার কারণে মহিলার দেহের ভিতরে সব অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। আবার যাও কিছু মোটা পড়ছে, এমন আটো সাটো টাইট পোশাক পরছেই বোরকা, কিন্তু উঁচা নিচা সব বোঝা যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই পোশাক পরা আর উলঙ্গ থাকে একই কথা কিনা? আপনাদের গ্রামের দৃশ্য হয়তো ভালো, একটু শহরমুখী হবেন দেখবেন অবস্থা খুব খারাপ, কথা ঠিক কিনা? শহর অঞ্চলে ঘুরলে চোখটারে নিচে নামাইও হাঁটতে পারবেন না, এত খারাপ অবস্থা। উপর দিকে তাকাবেন, যাকে আল্লাহ তোমার আসমানের দিকে তাকাই, দেখবেন ছাদের উপরও চুল ছাইরে বয়ে রয়েছে একটা, কথা ঠিক কিনা? এই সমস্ত বেপরদাসীন মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে তাদেরকে সাক্ষ্য দিয়েছেন এবং বলছেন, এই নারীরা কাল কিয়ামতের দিন জান্নাত তো পাবেই না, আর জান্নাতের গ্রাম হাজার হাজার মাইল দূরে থেকে পাওয়া যায়, এরা জান্নাতের হাজার হাজার মাইল দূরেও থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন দেখি, আমাদের মা বোনদের জন্য আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? তাইলে কি আমাদের ঘরের মা বোন যারা আছি তাদের জন্য পর্দার ব্যবস্থা নিশ্চিত করতে হবে কি করতে হবে না? করা জরুরি না জরুরি না? কতটা জরুরি? একজনের জিজ্ঞেস করছি, ভাই নামাজ পড়ছেন? সময় পাইনি। জিজ্ঞেস করছি, সকালে ভাত খাইছেন? নাই, বুঝলেন নাই মনে হয়? সকালে ভাত খাইছেন? খাইছি। নামাজের সময় হয় না, ভাত খাওয়ার টাইম পেলেন করতে গিয়ে, কথা কন না গে? আরেকজন জিজ্ঞাসা, ভাই নামাজ পড়ছেন? নামাজ পড়িনি গে। টয়লেট যখন চাপ দিছিল
টয়লেট করছে, কয় হুজুর না গেলে পাইছে। এই মেয়ে, টয়লেটের গুরুত্ব বুঝেন আপনি, না গেলে উপায় নাই। নামাজ পড়ার গুরুত্ব নাই, পর্দা করার গুরুত্ব নাই, ওটা কি তার চেয়েও খারাপ জিনিস? কথা কয় না কেন? কথা বলেন না কেন? খানা খাইতে হবে, না খেলে বাঁচতাম না। আরে নামাজ না বলে যে ছিল সেই জাহান্নাম, এটা মন নাই। পর্দা করতে হবে, এখানে গুরুত্ব তেমন নাই। টয়লেটে চাপ দিছে, তখন আমার গুরুত্ব খুব আছে। এটা বুঝি টয়লেট হচ্ছে খারাপ জিনিস নাকি? গুরুত্ব কি ওইটার সেটা বেশি দেওয়া দরকার ছিল কিনা? গুরুত্ব দিবেন কোন? হ্যাঁ, একটা হাদিস কই, এর ফলে গুরুত্ব দিলেই দিবেন, না দিলে নাই। মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, কোন দায়ুস জান্নাতে যাবে না। সাহাবাগণ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারে কয়? দায়ুস বলে ওই অভিভাবক, ওই পুরুষকে যে পুরুষের অধীনস্থ নারীরা পর্দা করে না। তাহলে যে মহিলা পর্দা করে না ও জাহান্নামী। যার অধীনস্থ মেয়ে, যার অধীনস্থ স্ত্রী, যার অধীনস্থ কন্যা বোন পর্দা করলো না, ওই ছেলের নাম, ওই পুরুষের নাম হবে দায়ুস, আর ওই দায়ুসও হবে জাহান্নামী। বলেন না? ওয়াজ কি মানার জন্য মেলা ওয়াজ দরকার নেই, এইটুকুই যথেষ্ট। ওয়াজ মানার জন্য কি, এসলার জন্য কি মেলা কিছু দরকার নেই, এইটুকু যথেষ্ট। একটা ওয়াজ যদি আজকে নিয়ে যাই, একটা ওয়াজ আমার মা বোনদেরকে পর্দা করাবো, আজকের এই মাহফিল, এই ভিজা আসা, এই মৌলানা যে কষ্ট করছেন, এটা তো অবর্ণনা, বর্ণনাতীত। এই পর্যন্ত কাদা পানি সব কিছুর মধ্যে সে লাইট ধরে ধরে নিয়ে আসতেছে, ওস্তাদ আসছে। তার এই ওস্তাদ আনার দ্বারা তার ফায়দা কি? আমাদের সকলের ফায়দার জন্য আনছে না? এখন ফায়দা হইল কই? যদি আমরা এগুলো না নেই তাহলে ফায়দা হবে না? নিতে হবে, নিতে হবে তো ইনশাল্লাহ। আজকে থেকে কি এই আজম বিল জজম করতে পারি না, দৃঢ় সংকল্প ইনশাআল্লাহ। ভাত খোদা লাগলে যেমন খাইতে হয়, না খাইলে বাঁচি না, তদ্রূপ আল্লাহর হুকুম অবশ্যই আমার খোদার উপরে প্রাধান্য পাবে। আল্লাহর হুকুম ফরজ নামাজ আমাকে পড়তে হবে, আল্লাহর হুকুম অধীনস্থ মা বোনদেরকে পর্দা করাইতে হবে। আমি করাইতে চাই এবং করাবো কিনা এই মর্মে হাতটা গেলে দেখাই দেন ইনশাআল্লাহ। হাতটা দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আমি শেষ করে দিয়েছি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কিয়ামত কে ভয় করার কথা বললেন? প্রশ্ন হলো কিয়ামত কালে হঠাৎ করে আসবে না, অনেক সিমটম আলামত নিয়ে আসবে। একটা আলামত বললাম, বেপরদাসীন মহিলা এবং অন্যায় শাসক, জালেম শাসক ক্ষমতায় আসবে। অসংখ্য আরও আলামত আছে, অসংখ্য আলামত, ছোট আলামত, বড় আলামত। এগুলো বয়ান দিবার গেলে 2-4 রাত চলে যাবে, শেষ হবে না। তাকারুজ জামান, সময়ের বরকত চলে যাবে। দেখবেন মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে ঘন্টার মতো। কথা ঠিক কিনা? বরকত আছে, সময়ের বরকত চলে যাবে, এটাও কিয়ামতের আলামত। মসজিদের পাশ দিয়ে নামাজের টাইম হবে, লোকজন চলে যাবে কিন্তু নামাজ পড়বে না, এটাও কিয়ামতের আলামত। এরকম আলামতের শেষ নাই। সমাজে সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো হবে সবচেয়ে ধনী। আনতালিদ আলামাতু রব্বাতাহা, বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে আছে যে প্রত্যেকটা সমাজের দাসী শ্রেণীর লোক যারা, এরা সমাজের মনিবদেরকে জন্ম দিবে। তার মানে ছোট লোকের ঘর থেকে সমাজের বড় প্রজা, রাজা এরা বের হয়ে আসবে। এই জন্য দেখবেন দুনিয়ার এখন যাদের কাছে সম্পদ, যারা বড় বড় পদে আছে, খোঁজ নিয়ে দেখবেন চায়ের স্টলে তারা থালা বাড়া গোস্ত। বিশ্বাস হয় না? ঢাকা শহরে 7 জন এমপি সাহেবের নাম আমি বলতে পারবো। ঢাকা শহরে 17-20 বছর ধরে থাকি। 7 জন এমপি সাহেবের নাম আমি বলতে পারবো। যে 7 জন এমপি আমি দেখি নাই, তার আশেপাশের লোকজন যারা পাইক পেয়ে চামচা দালাল আছে, তারা নিজেরাই বলছে আমাদের এমপি সাহেব আগে অমুক হোটেলে পানি টেনে খাইতো। বুঝছেন কিছু? আমাদের মিরপুরে আমি যে অংশে আছি, এখানকার যে কমিশনার, তার এখন মোটামুটি বাড়ি আছে বোধহয় 7-8টা। এই কুতুবে তিনি আমাদের এই মিরপুরের যিনি এমপি সাহেব ছিলেন, সেই এমপি সাহেবের ড্রাইভার ছিল। এমপি সাহেব কী ছিল? ড্রাইভার থেকে কমিশনার হয়েছে। কমিশনার এখন তার বাড়ি কয়টা? এবং ওই এলাকার পোদ্দারগিরি করে কে? মাতাবরি করতেছে কে? একজন ড্রাইভারে। বুঝতেছেন কিছু? ড্রাইভার জাতি খারাপ বলতেছি না, কিন্তু ওই যে হাদিসে আসছে, এগুলা কি আমাদের কি আলামত যে ছোট লোকের ঘর থেকে এমন ছেলে জন্ম হবে, একদম নিচু শ্রেণীর ঘর থেকে, অসভ্যদের ঘর থেকে এমন সন্তান আসবে, যারা এই সমাজের বড় নেতা হয়ে যাবে। আগে সালিশ বিচার করতো সমাজের মান্যবর ব্যক্তি যারা, তারা। কথা ঠিক কিনা? এখন মুরব্বীদেরকে পিছনে ফেলা এই সমস্ত বেয়াদবের দল, এরা এসে কয় আমরা বিচার করব। কথা ঠিক কিনা? মুরব্বীদের সম্মান ইজ্জত আছে এখন সমাজে। অথচ আগে একটা মুরব্বী কথা বললে 10 মাইল দূরে থেকে যুবকরা হাই মুরব্বীর আছে, নাঙ্গুর কোনো কথা নাই। কথা ঠিক কিনা? সব কিয়ামতের আলামত, সব কিয়ামতের আলামত। যুবকরা এদের বলতেছি ইজ্জত জানি দেই আমরা, না হলে আমরা কিয়ামতের একটা আলামত বইনে গেলাম। মুরব্বীদের সামনে হাঁটতে যাওয়াটাও বেয়াদবি, মুরব্বীদের সামনে কথা বলাটাও বেয়াদবি। এই কাজটা করেন না। এর আবার যুক্তি দেখো, এখানকার মুরব্বী আগের মতো নাই। কি যে ঝামেলা ভাই, এমন জমানায় পড়ছি আইসে, এখানের সাথে কথা কইতে গেলেও মুশকিল। সবচেয়ে বড় কথা হইল তাও আনাও কারহান, মাথাটা নিচু করে নিয়ে যাওয়াটা, মেনে নেওয়াটাই হলো কি
ভদ্রতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভদ্র হওয়ার তৌফিক দান করেন, সুশীল হওয়ার তৌফিক দান করেন। এখন কিয়ামত ধরেন অনেক আলামতের কথাই বললাম, কিয়ামত যে আসবে হঠাৎ করে আসবে না, আলামত নিয়ে আসবে। কিন্তু কিয়ামত আসার সিস্টেমটা কি? কিয়ামত আসার আগে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, নাম হলো ইসরাফিল। জানেন তো, উনি একটা হুইসেল বাজাবেন। প্রথম হুইসেল তাফসীরের কিতাবে তার নাম দিয়েছে নাফখাতু ফাজঈন। ওই ফুৎকারের মাধ্যমে সারা পৃথিবী প্রকম্পিত হবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী কাঁপা শুরু করবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে আরে হইছেটা কি জমিনের, কাঁপে কেন লেগে জমিন। ওই ফুৎকারের প্রথম ফুৎকার যেটা, তিনটা ফুৎকার হবে। কোরআনে আছে দুইটা, মুফাসসিরিনে কেরাম ওই দুইটারে ব্যাখ্যা করে বলছেন তিনটা হবে। প্রথম ফুৎকারের নাম নাফখাতু ফাজঈন, ভীত সন্ত্রস্ত করার জন্য ফুৎকার। দ্বিতীয় নম্বর ফুৎকার হবে নাফখাতু সাকিন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার নফকাতু ফাজঈন, নফকাতু সাকিন। ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে তখন আর পৃথিবী কাঁপবে না, তখন সারা পৃথিবীর উঁচা নিচা সব সমান হয়ে যাবে। জিন ইনসান মানব দানব যা আছে সব এক ফুৎকারে মূর্ছা খায় মরে যাবে, সব মরে গেছে, শেষ। এবার 3 নম্বর ফুৎকার, তার নাম হলো নফকাতু বাতিন, পুনরুত্থান হবে। এরপর এবার যাদের বুদ্ধির কলেরা হয়েছে, বুদ্ধিজীবী, এদের সমস্যা হয়েছে এই জায়গাটায়। আপনাদের খুব বেশি কষ্ট হইতেছে? আচ্ছা, আপনারাও না খাওয়া, আমি কিন্তু না খাওয়াই। এসব পরে সাধারণত খান আপনারা, আমি তো না খাওয়া, মিল আছে কিন্তু একটু কষ্ট করে দিই। 3 নম্বর ফুৎকার হলো পুনরুত্থানের ফুৎকার। মইরা সাফ হয়ে গেছে যে দ্বিতীয় ফুৎকারে ফু দেওয়ার সাথে সাথে 3 নম্বর ফুৎকার দেওয়ার আগে ওই ফুৎকার দিলে, 3 নম্বর লাস্ট ফুৎকার যেটা, ওটা দিলে মৃত্যু মানুষ কবর থেকে সবাই পঙ্গপালের মধ্যে লাফায় উঠবে, সবাই লাফায় উঠবে, কাপড় চোপড় সারাই লাফায় উঠবে। এই দ্বিতীয় ফুৎকার থেকে তৃতীয় ফুৎকার হঠাৎ করে আসবে না। এইটা যারা বিশ্বাস করে না যে পুনরুত্থান আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মরার পরে আবার জাগ্রত করবেন, এই কথা যারা বুঝে না, এরা বেশি বুঝে, বেশি বোঝার কারণে এদের বুদ্ধির কলেরা হয়েছে। এরা বুদ্ধিজীবী না, এরা বুদ্ধির কি হয়েছে, কলেরা হয়েছে। নাস্তিক কিছু আছে না, এরা কি করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা তাদের বিশ্বাস দালানোর জন্য কোরআনের আয়াত নাজিল করছেন। وَنُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَنشَرْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ تُخْرَجُونَ। আল্লাহ শুনাইছেন ওয়াল্লাযী নাযালা মিনাস সামাঈ মাআন বিকদর ফাআনশারনা বিহি বালদাতাম মাইতা কাযালিকা তুখরাজুন। ওরে বান্দা, তোমারে কেমনে জায়গায় উঠাবো জানো তো? কেমনে? এই যে মরে চৌচির হয়ে গিয়েছিল ক্ষেতগুলো, মরা জমিনের মধ্যে 7 রোদ 8 রোদ দিয়া ধান রে শুকাইয়া তারপরে বীজতলা তৈরি করিয়া মরা বীজ মরা জমিনের মধ্যে বপন করে দিয়ে আসছি না কথা কন। এরপরে আসমান থেকে আল্লাহ তাআলা পরিমিত বৃষ্টি ফলাইছেন, এই বৃষ্টি দিয়া ওই জমিনের মধ্যে মরা জমিনে মরা বীজ বপন করে আসার পরে সেখান থেকে কি আল্লাহ তাজা ঘাস উৎপন্ন করেন? করে। ওইটা যেমনি করে মরার থেকে মরা বের করে আসে, মরার থেকে জিন্দা বের করে আনে। ওরে বান্দা, তুমি মরে যাবা, তোমার মরে যাবে, পচে দেহ শেষ হয়ে যাবে, এরপরেও কাযালিকা তুখরাজুন। মরা জমিন মরা বীজ থেকে যেমন সবুজ ঘাস আমি উঠাইতে পারি, তুমি মরে গেলে পচে গেলে শেষ হয়ে গেলেও কাযালিকা তুখরাজুন, তোমার আবার আমি উঠাইতে তেমনি ভাবে পারি। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের বাহ্যিক একটা মেসাল দিয়ে প্রমাণ হয়ে গেল না? এরপরেও কিছু বুদ্ধির কলেরা যাদের আছে, হুজুর এটা একটা মেসাল হলো, সচরাচর এটা তো এইভাবে এভাবে হয়ে যায়। আচ্ছা, এদের জন্য আর একটু আপডেট করে একটা দলিল দেই, ইনশাল্লাহ 10টার ভিতরে শেষ দেবো। আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ চেষ্টা করুন আর কি, ইনশাল্লাহ। খুব বেশি কষ্ট হয়েছে নাকি আপনাদের? দলিল দিচ্ছেন নাসার একজন বিজ্ঞানী, উনি পাকিস্তানে বাড়ি, কাজী মোতাহের হোসেন, ডক্টরেট করা নাসার একজন বিজ্ঞানী। উনি এই আয়াতের উপর গবেষণা করছেন যে আসলে আল্লাহ তাআলা কেমনে কেমনে কি করবেন। গবেষণা করে দেখেন, আরে কি আশ্চর্য বিষয়, যে প্রত্যেকটা দুনিয়ার যে জমিন আছে না, জমিন মাটি, এই মাটির 80% হলো ব্যাকটেরিয়া। এই মাটির মধ্যে যদি কোনো একদিন কোনো ঘাস, কোনো তৃণলতা থেকে থাকে,
ওইটা মরে পচে গলে শেষ হয়ে গেলেও তার দুইটা জিনিস কোনোদিন মরে পচে গলে যায় না। যে কোনো একটা গাছ, ঘাস, তৃণলতা, মানুষ, গরু, ছাগল মরে গেলেও একটা জিনিস মরে না, ওইটার নাম হলো জেনেটিক কোড। ওই জেনেটিক কোড তার ডিএনএ সহ ধারণ করে রাখে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা বংশের পরম্পরা ধারা, জেনেটিক ধারা। বাপ যেমন ছেলেও কিন্তু সিফত ওই রকমই হয়, দেখছেন কিনা? বাপের চলা ফেরা চেহারার মধ্যে মিল পাওয়া যায় না, মায়ের সাথে মিল পাওয়া যায় না, ওইটাই জেনেটিক কোডের কারণে হয়েছে। এই যে জেনেটিক কোডটা, এটা মানুষ মরে গেলেও এই অংশটা মরে যায় না, পচে যায় না, এটা মাটির সাথে মিশা থাকে। এটার কাজ কি? এটার কাজ আগে বোঝার জন্য আগে বোঝাই। প্রত্যেকটা প্রাণী, মানুষ হোক, জীব জানোয়ার হোক, ঘাস তরুলতা হোক, এটা বেঁচে থাকার জন্য মৌলিক রাসায়নিক উপাদানটার নাম হলো হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। আর এই হাইড্রোজেন বন্ড মানুষ পায়, প্রাণী, গরু, ছাগল, সমস্ত তৃণলতা পায় হলো পানি থেকে, কারণ পানির সাংকেতিক নাম হলো হাইড্রোজেন অক্সাইড। এই আসমান থেকে যখন বৃষ্টির পানি জমিতে পড়ে, আয়নাইজেশন হয়ে অক্সিজেনটা বাতাসে মিশে যায়, আর হাইড্রোজেন এইচটা এরকম সার্কেল করে বৃত্তের মতো হইয়া ওইটা জমিনে মিশে যায়। ওই হাইড্রোজেন বন্ড জমিনে মিশে যায়, জমিনের মধ্যে সব পয়সা গেলে শেষ হইলেও জেনেটিক কোড শেষ হয় না। ওই জেনেটিক কোডের সাথে হাইড্রোজেন বন্ড যখনই মিলিত হয়ে যায়, সাথে সাথে ওখান থেকে আল্লাহ তাআলা সবুজ তরুলতা বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই গবেষণায় বিজ্ঞানী দেখাইছেন, দেখানোর পরে দেখা গেল একটা মানুষের জেনেটিক কোড কতটুকু বড়, বলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে সমস্ত মানুষের জেনেটিক কোড যদি একসাথে করে, তাহলে একটা চায়ের পেয়ালার অর্ধেক পেয়ালাও ভর্তি হয় না। তাহলে কত বড় এটা? লিখেছেন 10 লক্ষ মাইক্রন ছোট। মানুষের দেহের তুলনায় তার জেনেটিক কোডটা 10 লক্ষ মাইক্রন ছোট। প্রত্যেক মানুষের দেহের মধ্যে এটা রয়েছে, কোষে কোষের আছে, প্রত্যেকটা কোষে কোষে আছে। এটা মানুষ পচে গেলে মরে গেলেও মাটির সাথে ওই জেনেটিক কোড কোনোদিন শেষ হয় না, মিশা থাকে। যখন বৃষ্টির পানির মধ্যে থেকে অক্সিজেন আলাদা হয়ে হাইড্রোজেন বন্ড ওর সাথে মিলা যায়, সাথে সাথে এখান থেকে একটা নতুন তাজা জীবন বের হয়ে আসে। এখন প্রশ্ন হইল, আঙ্গুর যে দাদারা মরে গেছে, অগর কবরে যায় একটা পানি ঢেলে দেই, তাহলে লাভ উঠবো নি? না, এই পানি আল্লাহর হুকুমে মিলতে হবে, তাহলে উঠবে। এই পানি আল্লাহর হুকুমে মিলতে হবে, নইলে খালি ক্ষেতের মধ্যে এক গ্লাস পানি ফালাই দিয়েছেন, তাই কি ওদিকে সবুজ ঘাস হয়? কথা কন। এই সামনের মধ্যে ফালাই দিলেন, তাই এখানে ঘাস হবে? তখনই হবে। এখানেও হইতে পারে যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর হুকুম হয়। এবার হিসাবটা বুঝেন। এই জন্য ডাক্তাররা অনেকে কইছে পানির অহর নাম জীবন। পানির অহর নাম কি হয়? এই কথাটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। পানির অহর নাম জীবন, কখনো কথাটা সত্য হইতে পারে না। এই জন্য দেখবেন ডায়রিয়া হয়ে পানি শূন্য হয়ে মারা যায় না, ডিহাইড্রেট হয়ে মারা গেছে, পানি শূন্য হয়ে মারা গেছে। এই জন্য ডায়রিয়া হইলে বলে যাই খাও, পানিটাকে বেশি করে খাও, কারণ পানি শূন্য হয়ে গেলে কি মিশে আস, হাইড্রোজেন বন্ড খালি হয়ে যাবো দেহ থেকে, খালি হইলে তুমি মরে যাওয়া। এটা কথা যুক্তি সুন্দর, কিন্তু পানির ওপর নাম জীবন, এই কথাটা বলা ঠিক না। পানি খায়াও যেমন জীবন বাঁচে, পানি খায় আবার মরে, কথা কয় না। 2007 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছি। ওই দিন 15 নভেম্বর আমার মনে আছে, সিডর হয়েছে। 2007 সাল সিডর হয়েছে। সিডরের কারণে ওই এলাকার 10,000 লোক মারা গেছিল। আচ্ছা, আপনাদের কি মনে হয় সিডর হইয়া সব মানুষ পানির অভাবে মারা গেছে না পানি খায় মরছে? কথা না। পানির অহর নাম জীবন যে কইলেন, তো পানির অহর নাম মৃত্যু দেখতেছি, দেখায় না। তার মানে কথাটা বিল এতলাক সত্য না। বলতে হবে পানি কখনো কাউকে আল্লাহ পানি খাওয়ায় মারে, কখনো আল্লাহ পানি সারা কাউকে মারে। আল্লাহই হলেন জীবন মৃত্যুর মালিক, আল্লাহই হলেন জীবন মৃত্যুর মালিক। এগুলো হলো খ্রিস্টানদের কূটকৌশল, চেষ্টা করে মুসলমানদের জবান থেকে আল্লাহর নাম সরাইয়া বস্তুবাদ আমাদের মুখে ঢুকাই দিছে। কথা কোন ঠিক? টেকনিক্যালি এই সমস্ত শব্দ মুখস্থ করায় আমাদেরকে। পানির ওপর নাম জীবন, কত সুন্দর শোনা যায়। কেন এর চেয়ে সুন্দর এটা না? আল্লাহই জীবন মৃত্যুর মালিক। ওয়াল হাইয়্যু ওয়াল কাইয়্যুম, তিনি নিজে চিরঞ্জীব, তিনি ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমাদের জীবন দেন, তিনি আমাদের মৃত্যু দান করেন। এগুলো খারাপ শোনা যায় না? আমাদের কাছে লাগবে না, তাদের কাছে এগুলো খুব চুলকায়। যার কারণে এই শব্দ বুলাইয়া দিয়া পানির ওপর নাম মৃত্যু, এগুলো মুখস্থ করায় আমাদেরকে। আল্লাহ আমাদের এই সমস্ত আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আমিন। এখন এই পানি দ্বিতীয় ফুৎকারের পরে তৃতীয় ফুৎকার, এর মাঝখানে 40,000 বছর অপেক্ষা হবে। আমরা কেমনে বুঝবো? তাফসীরে কিতাবে লেখা আছে এই 40,000 বছর লাগাতার এই আজকের দিনে যেরকম বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি হবে, 1 মিনিটের জন্য বন্ধ হবে না।
বৃষ্টি হইয়া প্রত্যেকটা জিন ইনসান মানব দানবের পরতে পরতে ওই পানি হাইড্রোজেন বন্ড ওই প্রত্যেকটা জিন ইনসানের জেনেটিক কোডের মধ্যে যা পয়সা যাবে, এরপরে যখন সব প্রাণীর জেনেটিক কোডে পানি পয়সা গেছে, তখন আল্লাহ তাআলা বলবেন ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, উঠে পড়ো সবাই, এখন সাথে সাথে সবাই লাফ দিয়ে উঠে পড়ো। সুবহান, ওই যে পুনরুত্থান হয়ে গেল, জাগাই দিবেন। এরপরে যখন হাসরের ময়দান কায়েম হয়ে গেল, এরপরে আল্লাহ বলতেছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। গলা ভেঙে গেছে, কানতে পারতাছি না, পানির শরীরে এখনো ভিজা তো, যদ্দূর গলা ডাইবে গেছে। দ্বিতীয় অংশ আয়াতের আল্লাহ বলতেছেন যখন কিয়ামত হয়ে যাবে, হাসর ময়দান কায়েম হয়ে যাবে, এই ময়দানে এসে আল্লাহ প্রত্যেকটা প্রাণীর হিসাব নিকাশ গ্রহণ করবেন, কারোর সাথে আল্লাহ জুলুম করবেন না। এই জন্য এই হিসাবের যে কাতার হবে, আমরা জানি উম্মতে মুসলিমার ৭৩ কাতার হবে, তাই না? ওইটা হলে এক কাতার, ওটা ফেরকা হিসেবে বলছেন। আর বিচারের কাতার হবে ৪টা। বিচারের কাতার কয়টা? বিচারের কাতার কয়টা? এই এখন যারা ঘুমাইতেছেন তারা হাত উঠান। ক্লাসে কথা বলতে বলতে অভ্যাস তো, ঘুমাইছে কারা, তারা দাঁড়ায় যান। মুরব্বী মানুষ, ভুল করে হলাইছি, মাফ করে দিন। যারা ঘুমাইতেছেন একটু চোখটা খুলেন। এখন হইল এই আলোচনার খোলাসা কথা। এতক্ষণ যে পেশাল পারছি না, গল্প করছি, এই গল্পের ফিনিশিং কথা। এখন এই হাসর ময়দানে কায়েম হয়ে ৪টা দল হবে। কয়টা দল? ৪টা দলে বিভক্তি হয়ে বিচার হবে, মানে বিচারের দল হবে ৪টা। এক দলের বিচার হবে এরকম বিনা হিসেবে জান্নাত, বলেন সুবহান। আরেক দলের বিচার হবে বিনা হিসেবে জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। আরেক দলের বিচার হবে আসানের বিচার, অনেকক্ষণ কাগজপাতি হাতাবে, এরপর আল্লাহ জাফতার ছেড়ে দিলাম, বিচার হিসাব সহজ করে দিলাম, বিচার হিসাব সহজ। ৩ নম্বর দল, তাদের হিসাব কি? সহজ, বলেন সুবহানাল্লাহ। চতুর্থ দল, যাদের বিচারের হিসাব হবে কঠিন, আর যার কঠিন হিসাব হবে ও বিচারে আটকা গেছে, ওর স্থান হবে জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয়টা দল হয়েছে? ৪টা। ১ নম্বর দল, যাদের হিসাব হবে সহজ। এরা কারা? ১ নম্বর সহজ কথা, নবী রসুল, অলি আউলিয়া গাউস কুতুব, এরা পরে নবী রসুল, এরা সবাই মাসুম। এরা সবাই কি? নবী রসুল যেহেতু মাসুম, তাদের গুনাহ নাই, যেহেতু তারা নিষ্পাপ, এই জন্য এদেরকে বিনা হিসেবে জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এবার তো সারছে কাম। নবী রসুলের সংখ্যা ১ লক্ষ ২ লক্ষ মতান্তরে আছে, তারা সবাই বিনা হিসেবে গেল। আমগর যদি হিসাব হয়, উপায় আছে? নবী রসুলদের মতোই বিনা হিসেবে জান্নাতে যেতে চাই কে? আর তুলি দেখি। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, বলেন আমিন। তাহলে একটা আমল করতে হবে। কয়টা আমল? বিনা হিসেবে জান্নাতে যেতে চাই, কয়টা আমল? কে কে করবো ইনশাল্লাহ? ইসলাহি মাহফিল। আমি তো ইসলাহ করতে পারবো না, কিন্তু আমলটা তো করে আমি শিখাই দিতে পারবো, আমি নিজে আমল করতে পারবো, পারবো তো ইনশাল্লাহ। একটা আমল, নবীজি বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি কেউ তওবা করে গুনাহ থেকে, ওই ব্যক্তির তওবাটা এমনভাবে আল্লাহ কবুল করে নেয় কেমন যেন তার কোনো গুনাহই হয় নাই। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, যদি কেউ তওবা করে গুনাহ থেকে, শিরকি গুনার জন্য যদি তওবা করে, মাফ হয়ে যাবে। হুজুর এটা তো শুনতাম শিরকি গুনাহ মাফ হয় না। আরে ভাই, শিরকি গুনাহ তওবাবিহীন মৌতের পরে মাফ হয় না, কিন্তু মৃত্যু হওয়ার আগে জীবিত থাকতে শিরকি গুনাহ থেকে কেউ যদি ঈমান আনে নতুন করে, তাহলে এটা কবুল হবে না? সকল গুনাহ তওবা করলে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তওবা করলে সকল গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি তওবা করে ইন্তেকাল করে, তওবা করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে এমনভাবে মাফ করে যেমন সে কোনোদিন গুনাহই করে নাই। এখন বলেন, যে ব্যক্তির কোনো গুনাহই নাই, তওবা করে মৃত্যু হইল, ওই ব্যক্তি মাসুম না? এখন মাসুমের কোনো হিসাব হয়? তাহলে এই লোক প্রথম কাতারে চলে যাবে কিনা? তাহলে প্রথম তাদের হিসাব হবে না, এই কাতারে যাওয়ার জন্য আমল কোনটা? তওবা। আমল কোনটা? একটা হলো মৌখিক তওবা, দিল থেকে তওবা, কর্মগত তওবা। কেমন? জবানে সবসময় আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ দৈনিক ১০০ বার করতে পারবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, কয়টা আমল দিছি? আস্তাগফিরুল্লাহ। কি বলবো? আস্তাগফিরুল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? আস্তাগফিরুল্লাহ। এটা হলো মৌখিক আস্তাগফিরুল্লাহ। আর একটা হলো দিলের থেকে, আল্লাহ এই গুনাহটা আমাদের আর করায় না, খুব খারাপ লাগে, এই গুনাহটা আর করায় না, দিল থেকে ঘৃণা করা। পারবো তো ইনশাল্লাহ? ওটা দিলের আস্তাগফিরুল্লাহ। আর একটা হলো কর্মগত আস্তাগফিরুল্লাহ, মানে কর্মগত তওবা হইলো যে অপরাধ করছি ওটার কাছে আর না যাওয়া, যে অপরাধ করছি এটার কাছে আর। তাহলে কয়টা তওবা হইলো? 3 ধরনের। মৌখিক তওবা, অন্তর দিয়ে তওবা, আর হলো কর্মগত তওবা। মৌখিক হইলো আস্তাগফিরুল্লাহ সবসময় বলবো, আবার কিছু লোক আছে কিন্তু খালি মুখে কয় আস্তাগফিরুল্লাহ, এটা ঠিক নাই, কাজও আগেটাই করে, আছে না? সবহে বরকব তওবা বরলব দিল পুর জওকে কুনাত
सबह बरकब तौबा बर लब दिल पुरा ज़ौक़े कुनान मासियत रा खंदमी आयन बरी इस्तिग़फ़ार मा। हाथे আস্তাগফিরুল্লাহ তসবিহটা নেই, মুখে আস্তাগফিরুল্লাহ, হাতে তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কলবের মধ্যে গুনাহ করার বাসনা পরিপূর্ণ। কথা কোন ঠিক আছে কিনা এরকম? কারণ কিছু মুরব্বি দেখছেন কিনা, মুরব্বি বলবো না, কিছু পাজি হাজি সাহেব আছে, পাজি হাজি সাহেব পর্যন্ত হজ সব পেরেছে, ইবাদত নামাজ সামনের পিছনের কাতারে পড়ে, খালি ইমাম সাহেবের নামাজে এক রাকাত দেরি হয়েছে কিনা পাইছেন কিনা রে? এই গ্রুপ লোক আছে না, সারাদিন ইমাম সাহেবের পিছিয়ে করে থাকবো, সারাদিন খালি হুজুর। আর এই লোক করে কি জানেন, তসবির দানা টানে, সুবহানাল্লাহ তো কয় না, কয় কি আনসি দিমুনা, আনসি দিমুনা, কি কয় আনসি আছে না, তসবি টানে মূলত কয় কি আনসি দিমুনা। এই তসবি টানা কোনো লাভ হবে? তওবা হইতে হবে দিলে, তওবা হইতে হবে অন্তরে, তওবা হইতে হবে কর্মে। যে কাজ জীবনে একবার অপরাধ করছি এটার কাছে আর যাব না, বারবার গেছি আবার তওবা করব, আবার ঘৃণা করব, এইভাবে করতে করতে এক সময় দেখবেন শয়তান অস্থির হয়ে যাবে। এই লোকটারে এরকমভাবে ফিরান যাব না, যতই আমি ফিরে গুনাহ করাই দিই, এই আবার তওবা করে মাপ পাওয়া যায়, এমনি করে বারবার আল্লাহর কাছে মাপ চাইয়া সে আল্লাহর কাছে পেয়ারা বান্ধা হয়ে যায়, পরে দেখবেন এই শয়তান আপনার এই গুনাহ করাবে না। এই জন্য যতই ভুল হোক, অনিচ্ছার সাথে ভুল হোক, বারবার ফিরে ফিরে তওবা করবো তো ইনশাল্লাহ। তাহলে তওবা করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে। তওবার হালতে থাকবো তো ইনশাল্লাহ, দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ, আর প্রতিদিন হিসাব করব কালকের কোন গুনাহটা হয়েছে আজকে যেন এটা না হয়, কালকের কোন অপরাধটা হয়েছে আজকে যেন এটা না হয়। প্রতিদিনের একটু ডেভেলপ করার চেষ্টা করব। দোকানদার কি আগের যে লাভ হয়েছে পরের দিন যেন কম হয় এটা চায়? কথা কয় না কে? কৃষক কি আগের বছর যে ফসল হয়েছে এবার যেন কম হয় এটা চায়? তা দুনিয়ার সব আমার হিসাব ঠিক আছে, আমি হুজুর কিন্তু কম চাই না, আগের বছর যে বেতন আছে এটা যেন এবার বাড়ে। কথা কোন ঠিক কিনা? সবই তো আমাদের আগের সে পিছনের দিনের চেয়ে আগের দিনে বেশি চাই। তাই যদি চাই তাহলে পিছনের দিনের যে গুনাহ আছে আর পরের দিনের জন্য এই গুনাহটা না থাকে, পিছনের দিনের যে আমলটা করি নাই পরের দিনের জন্য এই আমলটা বেশি হয়, এই ফিকিরটাকে আমাদের আসতে পারে না? করবো তো ইনশাল্লাহ। এটা এমনি হবে না, এইরকম মাঝে মাঝে মজলিস কায়েম করবেন, আলোচনা হবে, পর্যালোচনা আসবে, বিবেক বুদ্ধি বাড়বে, দেখবেন এইভাবে আমল করার যোগ শোক সৃষ্টি হবে। আজকের আলোচনার মধ্যে যে যোগ তৈরি হবে কালকে তারপর দিন পর্যন্ত থাকবে, এরপর আবার আলেমদের কাছে আসবেন, হুজুর কাছে আসবেন, আবার আলোচনা শুনবেন, এভাবে জিয়া রাখতে হয় ইমান, নইলে ইমান একটু পরিবারের কাছে যাবেন কমবে, আলোচনা হারাই যাবে, ইমান কমে যাবে। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে মজলিসগুলো কায়েম করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। 1 নম্বর দল যাদের বিনা হিসেবে জান্নাত পরিচয় দিলাম। 2 নম্বর দল যাদের বিনা হিসেবে জাহান্নাম। এর মধ্যে যারা কাফের মুশরিক আছে এরা সবাই বিনা হিসেবে জাহান্নাম। এরপরে কিছু মুসলমানও আছে বিনা হিসেবে জাহান্নাম, এদের পরিচয় জানা দরকার আছে না? মুসলমান এবার বিনা হিসেবে জাহান্নাম যায় আছে। এরা হলো আদমশুমারিতে মুসলমান, কর্মগত মুসলমান নয়, প্র্যাকটিসিং মুসলিম নয়, বিশ্বাসগত দিক থেকেও মুসলমান নয়, খালি নামের মধ্যে কি আছে? মুসলমান নাম আছে। বাংলাদেশের কুখ্যাত বড় বড় ব্লগার, কুখ্যাত বড় বড় নাস্তিক, এরকম সবটির নাম বড় বড় মুসলমানের নাম। কথা কোন ঠিক কিনা? শাহরিয়ার কবির, কি সুন্দর নাম দেখছেন? কি সুন্দর নাম, শাহরিয়ার কবির, কত সুন্দর নাম। কিন্তু শয়তানরা কি কয় জানেন? গালি দিলাম একটা ছোট করে। শয়তানরা বলে কি, আমাদের অতে অজু পড়াই কে, অজু শুনলে চুলকায়, ওর ইমান আছে? আমাদের কওমি মাদ্রাসাতে অতে অজগর এটা পড়াইলো না কেন, অতে উজু কেন? এখানে সাম্প্রদায়িকতার গ্রাম পাইছে, এই জন্য অতে উজু পড়ানো যাবে না, অত অজগরই পড়াইতে হবে। এবার বলেন তো ইমান আছে? ইমান আছে? উজু নিয়ে ইসলামের শিআর কোনটা নিয়ে যে কেউ মস্কারি করে ইমান থাকবে? সাথে সাথে চলে যাবে। এই যে আরেকজন ইমরান এইচ সরকার, নাম শুনছেন না? কুতুব আসলে একটা রংপুরের, শাহবাগের মঞ্চ কায়েম করছিল, কি করছে দেখছেন নি? নবীজির নামে ব্লগার হইয়া নবীজির গালিগালাজ করছে। এই জন্য যারা পাইছে একটা ব্লগারের জায়গায় ফালাই দিছে। জায়গায় কি করছে? আছে না কিছু যুবক আলহামদুলিল্লাহ, ওই যুবকগুলো যদি জেলে আছে, কিন্তু ওরা শাহাদাতের মৌত হবে যদি জেলে যায় মরে ইনশাল্লাহ। কারণ নবীজির শান রক্ষা করার জন্য কি হয়েছে? নবীজির গালি দিছে, এটা সহ্য হয় নাই, কল্লা ফালাই দিছে, কোনো অপরাধ করে নাই সে। রাষ্ট্রীয় আইনে থাকুক আর না থাকুক, গুল্লিবাড়ি রাষ্ট্রীয় আইনের মিয়া নবীজির গালি দেবে, এখানে কোনো হিসাব আছে মিয়া? এক সাহাবী তার বাপের মেরে ফেলাইছে, নবীজির কাছে বিচার নিয়ে গেছে, তুমি এটা কি করলা? ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু করি নেই, খালি ছুরি একটা পেটে ঢুকাই বের করে ফেলাইছে। এটা করলা কেন? রাত্রে ভুয়ে একসাথে কথা বলতেছিলাম, খালি দিয়ে আপনার গালি দেয়। অনেকক্ষণ শোনার পরে আর সহ্য হয় নাই, এবার মুখটা আটকাই নাই, ডাইরেক্ট একদম চিরতরে মুখ বন্ধ করে দিছি। আচ্ছা কাজ করছো।
বাপের মেরে ফেলাইছে, অন্য টাইমে বাপের সাথে শব্দ করতে ইসলাম নিষেধ করছে, আর এই জায়গায় নবীর সাথে বেয়াদবি করছে, এই জায়গায় না ডাইরেক্ট শেষ। এগুলো আইন চলতো না। এই আইন রাষ্ট্রীয় আইনে যদি ওর মৃত্যু হয় কোনো টেনশন নেই। এই ব্যাপারে অনেক বড় কিচ্ছা আছে, বললাম না, শেষ বন্ধু শেষ। 2 নম্বর হলো ওমাইয়ার তাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির আউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই সমস্ত মুসলমান আদমশুমারিতে মুসলমান ইসলাম থেকে আবার ফিরে মুরতাদ হয়ে গেছে, এরা যদিও নামের মধ্যে এখনো মুসলমান আছে, কর্মগত মুসলমান নাই, এই সমস্ত লোক বিনা হিসেবে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। কারণ হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে সব আমল এদের বিনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। খালি হাতে আমলবিহীন, ইমানবিহীন তারা হাসের ময়দানে দাঁড়াবে। ইমানও নাই, আমলও নাই, এর সাথে আর কাফের মুশরিকের সাথে কোনো তফাৎ আছে? বিনা হিসেবে জাহান্নাম। 3 নম্বর দল যাদের হিসাব সহজ হবে। 4 নম্বর দলের পরিচয় দিয়েই কিন্তু আলোচনা শেষ, আর চাইলেও কিন্তু বলতে পারবো না, গলার অবস্থাও শেষ। 3 নম্বর দল হইল যাদের হিসাব সহজ হবে। এরা কারা? হিসাব সহজ হবে হলো ওই সমস্ত ব্যক্তির যারা অপরাধও করছে, তওবাও করছে, গুনাও করছে, মাফও চাইছে, আবার কিছু গুনাও আছে, কিন্তু বড় কোনো গুনাহ নেওয়া যায় নাই, কিন্তু আল্লাহর উপরে ভরসাও ছিল, আল্লাহ বুঝি মাফ করে দিবে। অপরাধ তো করছি আল্লাহ, কিন্তু তুমি মাফ করে দিবে, এরকম একটা আশা ভরসা নিয়ে তার মৃত্যুটা হয়েছে, আল্লাহর প্রতি হুসনে জন নিয়ে তার মৃত্যুটা হয়েছে। আল্লাহ এর জন্য বলবেন হিসাব দিয়ে পিছাতে থাক, দরকার নেই, এর হিসাব নিতে গেলে ঝামেলা, ছেড়ে দাও। ফেরেশতাদের বলবেন হিসাব সহজ করো, বাস এর সমস্ত ইবাদতের হিসাব সহজ হয়ে যাবে, আর এও সে তখন হিসাববিহীনই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করা দরকার। বলেন সবাই আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা। আল্লাহ আমাদের হিসাবকে কিয়ামতের দিন সহজ করে দেন, আমিন। এই দোয়াটা করতে পারবো না ইনশাল্লাহ? বাস 3 নম্বর দল চলে গেল। 4 নম্বর দল ওই সমস্ত ব্যক্তি যাদের হিসাব হবে কঠিন। হিসাব হবে কি? এরা বিনা হিসেবে জাহান্নাম যাবো না, হিসাব দিয়ে তারপরে জাহান্নামে যাবো। হিসাব কঠিন হবে। এরা হলো ত্যাব ইসলার দল। ত্যাব ইসলাম আমাদের আমার বাড়ি তো টাঙ্গাইলি, গোপালপুর বাড়ি, ভাষা আপনাদের সাথে মিলারি কথা। পিছলার দল থাকে না একটা, পিছলা যাই কিছু বলবেন খালি বাইরে হয়ে যাওয়া, গোচই মাছের মধ্যে এরকম করে। এই দল হলো সেই দল। কেমন বলতেছি, আমি এই দলরে বের করছি কোরআন শরীফের আয়াত বললেন কেন? যেইভাবে তাদেরকে প্রথমে তাদেরকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা অপরাধ দেখাইয়া, এই যে অপরাধ তুমি এটা করো নাই, আল্লাহ এটা কোনো কথা কইলা? এগুলো আমি একটাও করি নাই। বলেন দেখি, এরকম কিসিমের লোকই আমরা বেশি না? অপরাধ করে অপরাধ স্বীকার করি, কথা কর না কেন? অপরাধ করে অপরাধ স্বীকার করি, ডাইরেক্ট বোঝে না কোনো অপরাধী করি নাই, বুঝছি। আল্লাহ তখন কাম সারছে, এরা তো অন্যরকম বান্দা, এটা সহজে স্বীকার করবো না। এরা কি করবে দেখেন, কোরআন শরীফে আল্লাহ আয়াত বলছেন ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর কুদরতি টেপ রেকর্ডার সারা দুনিয়া ব্যাপী আল্লাহ তাআলা ছড়াই দিয়ে রাখছেন। সারা দুনিয়া আল্লাহর কুদরতি টেপ রেকর্ডার মেশিন তৈরি করে রাখছেন। আমি কোথায় ওমা ইয়ালফিযু মিন কাওল, যেই কথাই যেখানে উচ্চারণ করি না কেন, সাথে সাথে ওই কথা ওখানে আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে সেভ হয়ে যেতেছে। যেখানে যে কাজ করি না কেন আল্লাহর ক্যামেরাম্যানরা সেগুলো হেফাজত করতেছে। এখন এই যে হেফাজত করে রেকর্ড করে রেখে দিছে, রেকর্ড করে রাখার পরে কি আমাদের দিন যখন এই বান্দায় খুব আমি কোনো অপরাধী করি নাই, তখন এই ভিডিও সেটা দেখাবে আল্লাহ, এই দেখো কি সুন্দর ভিডিও দেখছেন নাকি, তুমি এই অপরাধ করো নাই। তখন এই বান্দা বলবে কি জানেন? বলবে যে অন্য আয়াত দ্বারা বোঝা যায়, বলবে যে আল্লাহ তোমার ফেরেশতারা এডিট করছে, এডিট বুঝেন নাই মনে হয়, মানে এইখানে অপরাধটা করছে আরেকজন, তার কাল্লা সরাই দিয়ে আমার কাল্লাটা ঢুকাই দিছে, বুঝেন নাই? ছবি এডিট করেন এখন বর্তমানে যুবকরা বুঝতেছে, এডি কয় এই ছবিটা আমার না, তোমার ফেরেশতা ভুল করে আরেকজনের ছবি আমার মধ্যে ঢুকাই দিছে, এই অপরাধ আরেকজনে করছে, এটা আমি করিনি। দেখছেন নি? তার মানে ওর মুখ সবসময় চলতেছে। আল্লাহ তখন বলছে না এইটার আর চলবে না। তখন বাস তার মুখ জবানকে আল্লাহ তাআলা মোহর মেরে দেবে, তার হাতের জবান খুলে দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ মুখ বন্ধ করে দেবে, এই সমস্ত বান্দাদের জবানকে আল্লাহ বন্ধ করে দেবে বারবার অস্বীকারীর কারণে। তখন তাদের হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে। তখন তারা বলবে আল্লাহ আমার এই হাত দ্বারা অন্যের মাল আত্মসাৎ করছে, আমার এই পা দ্বারা হেঁটে অন্য জায়গায় গুনার কাজের জন্য শরীক হয়েছে, এই চোখ দ্বারা সে অন্যায় কাজ করছে, গুনার জিনিস দেখছে। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন হিসাব দেবে, আমার জবানের কোনো দাম থাকবে না। কথা কি বুঝে আসছে ভাই?
এখন বলেন দেখি, আমার আর অস্বীকার করার সুযোগ আছে? বাপের অপরাধ করছে, সাক্ষীকে ছেলে সাক্ষী দিয়েছে, হওয়া যাওয়া না, আমার আব্বাই অপরাধ করছে, আমি সাক্ষী। বলেন দেখি, এবার আর তার কোনো বাঁচার উপায় থাকে? নিজের ছেলে তো তার পক্ষে কওয়ার কথা, সে তার কি কইছে? বিপক্ষে। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে কওয়ার কথা, কে আমাদের দিনজন সে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার আর কোনো সাক্ষীর তো, আমার বিরুদ্ধে আর কোনো সাক্ষীর দরকার আছে? বাস, আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরআন ফাসলুকু। ফেরেশতারা বললেন ৭০ হাত বিশাল এক শিকল, এই না বলবে পা ধরে টাই না হেসরে খুযুহু ফাগুল্লুহু, নিক্ষেপ করে জাহান্নামে, নিক্ষেপ করে জাহান্নামে, পায়ের শিকল দেবে, হাতে শিকল দেবে, শিকল দিয়ে টাইম না জাহান্নামে তারা নিক্ষেপ করে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। এই মুহূর্তে ওই শয়তানটা বলবে কি জানেন? আল্লাহ তুমি যে বলছো আমি করছি, এটাও কিছুটা সত্য, আমি যে কইছি আমি করি না এটাও সত্য। কেমন শয়তান তাহলে চিন্তা করেন। কিভাবে? আমি তো অপরাধ করি নাই, আমি এমন বন্ড বাবার কাছে গেছি, সে আমারে কইছে নামাজও বললো চলে। আমি আমার নেতার কাছে গেছি, উনি বলছেন অমুকের বাড়ি ঘর ভাঙ্গা অমুকের দোকান থেকে চান্দা তুলে নিয়ে আয়, আমি তো করি না, আমার নেতাই করাইছে। দেখছেন নি কথা? তখন এই নেতারে সহ তারে সহ দুইটারে সহ একসাথে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ওই বন্ডপীর সহ এই মুরিদ সহ একসাথে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ কোরআনে শুনাইছে কি? রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আমি তো ভুল করি নাই, আমরা এই মনিবদেরকে সর্দারদেরকে অনুসরণ করছি, এই নেতাদেরকে ফলো করছি, এই বন্ড ফিরিরে ফলো করছি। উনি আমারে কইছেন নামাজ না পড়লেও চলে। আছে না পীর এরকম? এই দরবার গেলে নামাজ রোজা। আমি চিরাং নানগরে পড়াশোনা করছি, ওখানে পাশে আছে মাইজবান্ডারি, নাম কই দিলাম, এনে মাইক দিয়ে জোরে জোরে কয় নিশ্চয় বাতি জ্বলে বহুবাতে সে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন নাউজুবিল্লাহ। বাবার কাছে মুরিদ হইলে বলে কি লাগে না? নামাজ রোজা লাগে না। এবার বলেন দেখি, এই মুরিদরা ওই পীরের এবার দায়ী করবে কিনা? পীরের দায়ী করবে না? দায়ী করবে। আল্লাহ তাআলা এবার এদের জন্য বলবেন, বুঝছি লাভ নাই, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ যদি আমারে শাস্তি দাও একটা জুতার বাড়ি, তো আমার এই বন্ড ফিরিরে দাও দুইটা বাড়ি। আমার যদি দাও একটা দোররার ফিতনা, তো আমার এই নেতারে দাও দুইটা ফিতনা, কারণ ও আমারে দিয়ে কাম করাইছে। তখন তাই করা হবে, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, যে শাস্তি আমারে দিবে তার ডাবল শাস্তি তারে দাও। এই জন্য জাহান্নাম যদি তারে হালকা পতন ২৫০ সেন্টিগ্রেড ডিগ্রি তাপমাত্রা দেয় তারে আযাবটা, তো ওরা দেবো ৫০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আযাব ডাবল দিবে। এই জন্য আমরা যদি কাউকে কোনো কাজের আদেশ করি, ওটাও বুঝে শুনে করতে হবে। ভালো কাজের করতেছি না, খারাপ কাজে করতেছি। খারাপ যদি হয়, আমার অর্ডারে খারাপ কাম করছে, আমার নির্দেশে আমার অধীনস্থ নেতায় আকাম করছে, দোষ কিন্তু তার হবে না, দোষ আমার আগে হবে। ওর শাস্তি একটা হইলে আমার হবে কয়টা? ডবলটা। আল্লাহ তাআলা এই সমস্ত চতুর্থ দল থেকেও বাঁচার তৌফিক দেন, ২ নম্বর দল থেকেও বাঁচার তৌফিক দেন। হয় ১ নাম্বার, আর না হইলে ৩ নাম্বার। কথা হয়েছে? হয় ১ নাম্বার কাতার, যাদের কি হবে বিনা হিসেবে জান্নাত, আর না হইলে ৩ নাম্বার দল। হিসাব তো হবে, কিন্তু হিসাব কি হবে? সহজ হবে। এই ২ দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি মনে করছেন কথা শেষ? ১ মিনিট আসার কথা। এখন হইল কি এমন আমল আছে যে আমল করলে আল্লাহ তো কিয়ামতের দিন দাঁড়িয়ে কাম করবে, কইছে না? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিন প্রত্যেকের যার যার আমলের যা যা পরিপূর্ণ মাত্রায় দিবে, কোনো ধরনের জুলুম করা হবে না। আমলের যা যা দিবে কি দিয়া? আল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক। ওই দিন আল্লাহ দাড়িপাল্লা কায়েম করবে। দুনিয়ার আইনের দাড়িপাল্লায় ফের আছে, ফের কয় নাম করতেছে না, কি কয় ওসানিসা আছে। আল্লাহর দাড়িপাল্লা ফের আছে? ওখানে কোনো ফের নাই। কিন্তু আল্লাহ তাআলা এবং তার রসুল আমাদেরকে কিছু আমল শিখাই গেছেন, যে আমল করলে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন কয়েকটা আমল শুনে শেষ দিয়ে দেই। শেষ ১ নাম্বার আমল, আমি যেমন কোরআনের আয়াত পড়ছি সর্বশেষ নাজিলকৃত আয়াত, ঠিক তেমনিভাবে এবার হাদিস পড়বো, বুখারী শরীফের সর্বশেষ হাদিস।
কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি কালিমা এমন, দুইটি শব্দ এমন, উচ্চারণ করতে খুব হালকা, উচ্চারণ করতে খুবই হালকা, কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আবার ওজনের পাল্লায় যখন দুইটা কালিমা তুলে দিবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, ওজনে খুব ভারী, ওজনে খুব। এবার বলেন দেখি, এমন দুইটা শব্দ দৈনিক যদি 100 বার করে উচ্চারণ করি আর কিয়ামতের দিন ওই কালিমাটা তুলে দেওয়া হয়, তাহলে আমার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এখন কে কে রাজি আছি এই দুইটা কালিমা পড়তে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। কালিমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব কঠিন? সহজ না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একটা আমল। 2 নম্বর আমল, মুসনাদে তবরানী শরীফের একটা হাদিস। আপনাদের মনে খুবই কষ্ট হইতেছে না? একেবারে 1 মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ, কথা শেষ, বুঝাইছে। তবরানী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বান্দার অপরাধ 70টা বই, খালি ওর গুনার বই, আমলের পাল্লায় দেখা গেলো কোনো বই নেই, এই লোকটা ভয়ে কলিজার জিব্বাতে বের হয়ে যাওয়ার উপক্রম না হন? ভয়ে তটস্থ থাকার কথা না? হায় হায় করছে কি দেখি, দুনিয়া খালি আমল করি না, খালি বদামলই করছি, বদামলের আমল নামার পাল্লা হইলো 70টা বই। এবার আমল, নিজের ভালো আমলের পাল্লায় দেখা কোনো বই নেই, কাম সারছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল দূর থেকে একটা ফেরেশতা একটা কাগজের টুকরা হাতে করে নিতেছে, কাগজের একটা টুকরা, এই টুকরাটা এনে আমলের পাল্লায় দিয়ে দিছে। 70টা গুনাহের আমল নামাজে বই, ওইটা নিচে চলে গেছে, মানে উপরে চলে গেছে। আর ওই যে একটা কাগজ নিয়ে আসলো, ওই কাগজটা আমল নামার কাগজ, ওইটা দেওয়ার সাথে সাথে আমল নামার পাল্লা ভারী হয়ে গেছে। সাথে সাথে সাহাবা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কালিমা ওই কাগজ আসিল কি? ওই আর কিছু ছিল না, একটা কালিমা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই কালিমাটা দৈনিক 100 বার করে পড়তে পারবো না ইনশাআল্লাহ। কয়টা আমল হইল? 3টা। 1 নম্বর আমল মনে আছে, আস্তাগফিরুল্লাহ, দৈনিক আস্তাগফিরুল্লাহ মনে আছে। 2 নম্বর আমল হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমলের পাল্লা ভারী। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকাল সন্ধ্যা 100 বার করে পড়া যাবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের ইমাম বুখারী আরেক জায়গায় হাদিসের ফজিলত বয়ান করেন, যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দৈনিক 100 বার পড়ে, কয়শো বার? সকালে 100, বিকালে 100। ওই ব্যক্তির গুনাহ যদি ওয়ালাউ কানা যামবুহু কাযুবাদিল বাহার, সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, উদ্দেশ্য হইল অসংখ্য পরিমাণ গুনাহ হয়ে যায়, তথাপিও এই দোয়ার বদলতে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হুসনে আখলাক, উত্তম ব্যবহার। এটাও ওজনের পাল্লায় ওজন করা হবে। উত্তম আখলাক কিভাবে করব? প্রথম উত্তম আখলাক হইছে আমি আগে অন্যকে সালাম দিব, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে হাসি মুখে কথা বলবো, কি মুখে? ইসমাইল দিয়ে কথা বলবো। ইসমাইল যুবকরা বুঝতেছেন তো, মানে মুচকি হেসে কথা বলবো। নবীজি মুচকি হেসে কথা বলছেন। তাবাসসুম, নবীজি বেশিরভাগ কানা জুল্লু দিহকিহি তাবাসসুম, শামাইলে তিরমিজি হাদিস, নবীজি বেশিরভাগ মুচকি হেসে কথা বলতেন। এই জন্য অন্যের সাথে কথা বলতে কোন ভাষায় কথা বলবো? রসকর সিঙ্গারা ছাড়া, বুলবুলি ছাড়া মুখ নিয়ে কথা কয় না। চেহারাটা মাকড়ে তাহারিমি মানে রাখে কথা কইতে, অনেক আছেন এরকম, এমন চেহারায় কথা বলে, মুখের মধ্যে কোনো রস নেই, কষ্ট নেই, কথার মধ্যে কোনো কিছু নেই, মনে জন্মের সময় মায়ে কোনো মধু দেয় নাই, কথা কয় না। এই জন্য মিষ্টি মুখে হাসি মুখে কথা বলতে পারবো তো ইনশাল্লাহ। আগে সালাম দেবো, পারবো তো ইনশাল্লাহ। এটা উত্তম ব্যবহারের প্রথম স্টেপ। কেউ যদি হুসনে আখলাক বলা হয়, মুস্কি হেসে কথা বলে, মিশকাত শরীফের এক হাদিস রয়েছে এবং আবু দাউদ শরীফের এক হাদিস আছে, ইন্না মিনাস সাদাকাতি আন তালকা আখাহু বিওয়াজহিন তালিক। কেউ যদি তার ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলে, এই একটা মুস্কি হেসে দেওয়া, পকেট থেকে টাকা বের করে দান করার প্রয়োজন নাই, মুস্কি হেসে কথা বলাটাই একটা উত্তম সদকা। সুবহানাল্লাহ, উত্তম সদকা। আর মুস্কি হেসে কথা বললে একদিন রোজা, নফল রোজা, আর একদিন সারা দিন ইবাদত করলে যেই সব, একটা মুস্কি হেসে আরেক ভাইয়ের সাথে কথা বললে তার চেয়ে বেশি সব তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই আমল করতে খুব কষ্ট হয়,
খুব বেশি পয়সা খরচ হবে, নলপথে পারা যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইগুলো আমল করার তৌফিক দান করেন, আমিন। সাধ্য অনুযায়ী কিছু দান করার তৌফিক দান করেন, কারণ আর সদকা কিছু নফল দান এগুলোও কালকে আমাদের দিন ওজনে পাল্লায় ওজন করা হবে, এগুলোও ভারী হবে। আল্লাহ